আসসালামু আলাইকুম সবাইকে। উইদাউট ক্লুজ 2025 সালে আসা সকল বোর্ড প্রশ্নের সমাধান নিয়ে এই ক্লাসটি সাজানো হয়েছে। আশা করি এমন ব্যাখ্যামূলক ক্লাস তুমি অনলাইনে আর পাবে না। এই ক্লাসটির মাধ্যমে তুমি কিন্তু তোমার উইদাউট ক্লুজ নিয়ে যে ভীতি কাজ করে সেই ভীতি আর থাকবে না, এবং এতে যে 10 নম্বর রয়েছে তুমি নিঃসন্দেহে এই ক্লাসটি করার মাধ্যমে অবশ্যই পরীক্ষায় 10 আউট অফ 10 অর্জন করতে পারবে। তোমাদের কাছে আমার অনুরোধ, এই অসাধারণ ক্লাসটির জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা কে কোথা থেকে ক্লাসটি করছো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দ্য ওয়ার্ল্ড, বিশ্ব, ইজ প্রডিউসিং, উৎপাদন করছে বা তৈরি করছে মিলিয়নস অফ টনস অফ ডোমেস্টিক রাবিশ, অর্থাৎ দেখো লক্ষ লক্ষ টন গৃহস্থালির আবর্জনা, দেখো অ্যান্ড এবং ড্যাশ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট এবং শিল্প বর্জ্য ইস এয়ার প্রত্যেক বছর। তাহলে এখানে অ্যান্ডের আগে রয়েছে দেখো ডোমেস্টিক রাবিশ, অর্থাৎ একটি নাউন ফ্রেজ। আমাদের অ্যান্ডের পরেও একটি নাউন ফ্রেজ দিতে হবে। এখানে আমরা নাউন ফ্রেজ হিসেবে বলতে পারি দেখো হার্মফুল ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, অর্থাৎ ক্ষতিকর শিল্প বর্জ্য। দেখো হার্মফুল ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, ক্ষতিকর শিল্প বর্জ্য। তাহলে দেখো এখানে হার্মফুল ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইজ এয়ার, প্রত্যেক বছর লক্ষ লক্ষ টন আবর্জনা তৈরি করছে বিশ্ব। ইট ইজ বিকামিং, এটা হয়েছে ভেরি ডিফিকাল্ট, খুবই কঠিন, টু ফাইন্ড, খোঁজা, ড্যাশ দেখো লোকেশন। তো লোকেশন একটা নাউন, তার আগে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে। টু ড্যাশ, টু একটা প্রিপজিশন যার পরে ভিয়ন বসে। রিড অফ অল দিস রিফিউজ, এই সকল আবর্জনাগুলো আমরা যথার্থ স্থানে রাখার, যে যথার্থ স্থানে যে রাখতে হবে সেই স্থানটি খুঁজে পাওয়া খুব কঠিন। তাহলে এখন আমরা অ্যান্সার করব। ইট ইজ বিকামিং ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড, দেখো ড্যাশ লোকেশন। তো লোকেশনটা কেমন, দেখো সুইটেবল লোকেশন অথবা অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন। কেন? কারণ এই যে ময়লা আবর্জনাগুলো আমরা ফেলবো, অবশ্যই একটা অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন লাগবে অথবা সুইটেবল লোকেশন লাগবে। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো অ্যাপ্রোপ্রিয়েট অথবা সুইটেবল লোকেশন। তাহলে এখানে আমরা বলবো দেখো অ্যাপ্রোপ্রিয়েট লোকেশন অথবা সুইটেবল লোকেশন টু ড্যাশ রিড অফ। তো রিড অফ দেখো একটা ফ্রেজ আছে গেট রিড অফ, মানে কি মুক্ত হ, গেট রিড অফ মানে মুক্ত হ। তাহলে এখানে রিড অফ আছে, আমরা আগে কি বসাবো গেট। তাহলে দেখো টু গেট রিড অফ অল দিস রিফিউজ, এই সকল আবর্জনাগুলো একটা নির্দিষ্ট বা যথার্থ স্থানে রাখা তেমন স্থান খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। অ্যাট এ গ্ল্যান্স বাক্যটি ইট ইজ বিকামিং ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কঠিন হয়েছে টু ফাইন্ড অ্যাপ্রোপ্রিয়েট অথবা সুইটেবল লোকেশন টু গেট রিড অফ অল দিস রিফিউজ। দ্য ডাম্পিং অফ ড্যাশ কাইন্ডস অফ ওয়েস্ট। তাহলে দেখো এখানে কাইন্ডস, দেখো নাউনটি কিন্তু প্লুরাল। তো নাউনটি যখন প্লুরাল তার আগে যে অ্যাডজেক্টিভ বসবে অবশ্যই সে প্লুরাল অবস্থায় থাকবে। এখানে এই নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে দিস অথবা অল এই দুইটা থেকে যে কোনো একটি বসাতে পারবো। তাহলে দেখো দিস কাইন্ডস অফ ওয়েস্ট অথবা অল কাইন্ডস অফ ওয়েস্ট ইজ সিরিয়াসলি ড্যাশ। এখানে দেখো দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশকে মারাত্মকভাবে দূষিত করছে। এখানে ইজ রয়েছে, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইজের পরে ভার্বের সাথে আইএনজি হয়, এম ইজ আর ভার্বের সাথে আইএনজি। তাহলে এখানে পলিউটিং অথবা হার্মিং আমরা বসাতে পারবো, দেখো হার্মিং। তাহলে এখানে আমরা বলতে পারি পলিউটিং দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ দেখো তারা কিন্তু কি করছে পরিবেশকে দূষিত করছে, অথবা হার্মিং দ্য এনভায়রনমেন্ট অর্থাৎ দেখো পরিবেশের ক্ষতি করছে। অ্যাট এ গ্ল্যান্স বাক্যটি দ্য ডাম্পিং অফ দিস অথবা অল কাইন্ডস অফ ওয়েস্ট ইজ সিরিয়াসলি পলিউটিং দ্য এনভায়রনমেন্ট অথবা হার্মিং দ্য এনভায়রনমেন্ট। এখানে যদি কারণগুলো আমি অ্যাট এ গ্ল্যান্স এই পাঁচটা আরেকবার বিশ্লেষণ করি, তাহলে দেখো এখানে হার্মফুল ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট একটা নাউন ফ্রেজ একসাথে। তারপরে দেখো অ্যাপ্রোপ্রিয়েট অথবা সুইটেবল লোকেশন, লোকেশনটা কেমন হবে অ্যাপ্রোপ্রিয়েট হবে অথবা সুইটেবল হবে। তারপরে দেখো গেট রিড অফ মানে মুক্ত হওয়া, গেট রিড অফ মানে
মুক্ত হওয়া। তারপরে দেখো দিস কাইন্ডস অথবা অল কাইন্ডস এমনভাবে কিন্তু আমরা বসিয়েছি। এবং শেষেরটা দেখো পলিউটিং দ্য এনভায়রনমেন্ট অথবা হার্মিং দ্য এনভায়রনমেন্ট এমন কিন্তু হবে। তারপরে দেখো উই নো দ্যাট আমরা জানি যে এয়ার ইজ এ অথবা এন যে কোনো একটি ড্যাশ এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট অর্থাৎ বাতাস আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান। এলিমেন্ট মানে উপাদান, তো এলিমেন্টটা কেমন দেখো গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। তাহলে আমরা বলতে পারি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অথবা সিগনিফিক্যান্ট এলিমেন্ট। এখানে দেখো আমরা ইম্পর্ট্যান্ট বসাতে পারি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট অথবা সিগনিফিক্যান্ট এলিমেন্ট। টোটাল বাক্যটি উই নো দ্যাট আমরা জানি যে এয়ার ইজ এ অথবা এন ইম্পর্টেন্ট এলিমেন্ট অথবা সিগনিফিক্যান্ট এলিমেন্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। বাতাস আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান। বাট কিন্তু দ্য এয়ার ইজ পলিউটেড বাই ড্যাশ, তো বাইয়ের পরে একটা শব্দ অর্থাৎ প্রিপোজিশনের পরে যখন একটা শব্দ থাকে তোমাকে কিন্তু নাউন বসাতে হবে। তো নাউন হিসেবে বাংলা অর্থের সাথে মিল রেখে আমরা এখানে বসাচ্ছি স্মোক অর্থাৎ ধোঁয়া। তাহলে এখানে আমরা বলতে পারি বাট কিন্তু দ্য এয়ার ইজ পলিউটেড বাই স্মোক, কিন্তু বাতাস ধোঁয়া দ্বারা দূষিত হচ্ছে। তারপরে দেখো ওয়াটার অ্যানাদার ভাইটাল এলিমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট অর্থাৎ পানি আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান পরিবেশের। ইজ পলিউটেড বাই ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়েস্ট অর্থাৎ বিভিন্ন আবর্জনা ময়লা অ্যান্ড ফিল্থ, বিভিন্ন আবর্জনা এবং ময়লা দ্বারা পানিও কিন্তু দূষিত হচ্ছে। ইফ উই ওয়ান্ট টু লিভ এ ড্যাশ লাইফ, যদি আমরা জীবনযাপন করতে চাই দেখো এখানে ড্যাশ লাইফ, তো আমাদের জীবনযাপনটা কেমন হবে দেখো আমরা কিন্তু স্বাস্থ্যকর জীবনযাপন করতে চাই, তাহলে এখানে আমরা বসাতে পারি হেলদি। লাইফ একটা নাউন, তার আগের শব্দটা অ্যাডজেক্টিভ বসবে, সেজন্য আমরা এখানে হেলদি বসিয়েছি। তোমরা যদি কেউ পিসফুল বসাও তাও কিন্তু হবে। তাহলে দেখো ইফ যদি উই ওয়ান্ট টু লিভ এ পিসফুল লাইফ অথবা হেলদি লাইফ, যদি আমরা স্বাস্থ্যবান জীবন উপভোগ করতে চাই, উই শুড প্রিভেন্ট আমাদের দূর করতে হবে রোধ করতে হবে দ্য পলিউশন দূষণ অফ দ্য এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের যে দূষণ আছে সেটা আমাদের দূর করতে হবে যদি আমরা স্বাস্থ্যকর জীবনযাপন করতে চাই। টোটাল প্রিভেনশন মে বি ড্যাশ অর্থাৎ একেবারে রোধ করা হয়তো অসম্ভব। দেখো এখানে মে বি এরপরে কিন্তু আমরা বসাতে পারি একটা অ্যাডজেক্টিভ শব্দ, তো অ্যাডজেক্টিভ শব্দ হিসেবে আমরা এখানে ইম্পসিবল বাংলা অর্থের সাথে মিলিয়ে বসাতে পারি। টোটাল প্রিভেনশন মে বি ইম্পসিবল অর্থাৎ একেবারে দূর করা হয়তো অসম্ভব। বাট কিন্তু উই ক্যান সার্টেনলি রিডিউস কিন্তু আমরা অবশ্যই কমাতে পারবো পলিউশন দূষণ বাই রাইজিং অর্থাৎ বৃদ্ধি করে ড্যাশ অ্যামং পিপল জনগণের সচেতনতা বৃদ্ধি করে আমরা অবশ্যই পলিউশন দূর করতে পারবো। তাহলে দেখো এখানে রেইজিং, এখানে দেখো আমরা এখানে বসাবো অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা অথবা কনসিয়াসনেস অর্থাৎ সচেতনতা। এখানে রাইজিং একটা ভার্ব, তো ভার্বের অবজেক্ট হিসেবে কিন্তু নাউন বসে, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাওয়ারনেস নেস থাকলে নাউন হয় তোমরা প্রত্যেকেই জানো। তাহলে দেখো রাইজিং অ্যাওয়ারনেস অ্যামং পিপল মানুষজনের মধ্যে বা লোকজনের মধ্যে আমরা সচেতনতা বৃদ্ধি করে অবশ্যই এই দূষণ কমাতে পারবো। আমি যদি কারণগুলো আর একবার বলি, দেখো এখানে ইম্পর্টেন্ট এলিমেন্ট অথবা সিগনিফিক্যান্ট এলিমেন্ট, দেখো বাই একটা প্রিপোজিশন উপরে নাউন বসবে, তাহলে বাই স্মোক অর্থাৎ ধোয়া। দেখো হেলদি লাইফ বসাতে পারবে অথবা পিসফুল লাইফ বসাতে পারবে। তারপরে দেখো মে বি ইম্পসিবল, মে বির পরে অ্যাডজেক্টিভ বসবে, সেজন্য আমরা এখানে বসিয়েছি ইম্পসিবল হয়তো অসম্ভব। দেখো রেইজিং একটা ভার্ব, এরপরে নাউন বসবে কারণ ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসে, তাহলে রেইজিং দেখো অ্যাওয়ারনেস অথবা কনসিয়াসনেস। দ্য ফুড খাদ্য ড্যাশ অফ দ্য ইয়াং পিপল অর্থাৎ তরুণদের খাদ্য অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশে হ্যাজ চেঞ্জ গ্রেটলি ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে। তাহলে দেখো এখানে খাদ্য তো পরিবর্তন হয় না, খাদ্যাভ্যাস পরিবর্তন হয়, সেজন্য অভ্যাস ইংরেজি এখানে হ্যাবিট। দেখো ফুড একটা খাদ্য, দেখো ফুড অর্থ খাদ্য, আর এখানে
হ্যাবিট মানে অভ্যাস, খাদ্য অভ্যাস। ফুড একটা নাউন, হ্যাবিট একটা নাউন। দুইটা নাউন যখন একসাথে বসে তখন তাকে বলে কম্পাউন্ড নাউন। দুইটা নাউন যখন একসাথে বসে তখন তাকে বলে কম্পাউন্ড নাউন। তাহলে এখানে আমরা বলতে পারি দ্য ফুড হ্যাবিট অফ দ্য ইয়াং পিপল অফ আওয়ার কান্ট্রি হ্যাজ চেঞ্জ গ্রেটলি। আমাদের দেশের তরুণদের খাদ্যাভ্যাস ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে। দেখো আওয়ার ইয়াং পিপল, আমাদের তরুণরা আর গেটিং হচ্ছে ড্যাশ, এখানে দেখো টু, তাহলে এমন একটা শব্দ বসাতে হবে যার পরে টু বসে। ফাস্ট ফুড, অর্থাৎ ফাস্ট ফুডে আসক্ত হচ্ছে অথবা অভ্যস্ত হচ্ছে। তাহলে অভ্যস্ততা ইংরেজি এখানে আমরা বসাতে পারি দেখো ইউজ টু অথবা অ্যাকাস্টম টু অথবা হ্যাবিচুয়েট টু, যে কোনো একটি বসালেই কিন্তু হবে। এখানে আমরা বসাচ্ছি দেখো ইউজ টু অথবা অ্যাকাস্টম টু, অর্থাৎ অভ্যস্ত হচ্ছে ফাস্ট ফুড, ফাস্ট ফুডে এবং ওয়েস্টার্ন ফুডস, পশ্চিমা খাদ্যগুলোতে ডে বাই ডে, প্রতিনিয়ত। এখানে মূলত ইউজ টু অভ্যস্ততা বোঝাতে অথবা অ্যাকাস্টম টু অভ্যস্ততা বোঝাতে, অথবা তুমি বসাতে পারতে হ্যাবিচুয়েটেড টু অর্থাৎ অভ্যস্ততা বোঝাতে, এই তিনটা কিন্তু ব্যবহার করা হয়। তারপরে দেখো টুডে দে গো টু ফাস্ট ফুড শপস, তারা এখন ফাস্টফুডের দোকানগুলোতে যায়, অ্যান্ড এনজয় মাস এবং অনেক উপভোগ করে, টেকিং খেতে ড্যাশ। তাহলে দেখো কি খেতে তারা অনেক বেশি উপভোগ করে, অবশ্যই খাবারগুলো খেতে। এখানে প্লুরাল নাউন হিসেবে আমরা বসাবো ফুডস, খাবারগুলো খেতে। দেখো এখানে টুডে দে গো টু ফাস্ট ফুড শপস অ্যান্ড এনজয় মাস টেকিং ফুডস, অর্থাৎ তারা কিন্তু খাবারগুলো খেতে অনেক বেশি উপভোগ করে। সাচ অ্যাজ যেমন পিৎজা, বার্গার, সফট ড্রিঙ্কস, অর্থাৎ এগুলো কিন্তু খেতে তারা খুবই পছন্দ করে। হোয়েন ফাস্ট ফুডস, যখন ফাস্টফুডগুলো ড্যাশ, এখানে দেখো হাই লেভেল অফ সল্ট, সুগার অ্যান্ড ফ্যাট, অর্থাৎ যখন ফাস্টফুডগুলোতে থাকে, কি থাকে দেখো এখানে থাকে অথবা দেখো আছে, এগুলো আমরা বসাতে পারবো ভার্ব হিসেবে, থাকে অথবা আছে আমরা বসাতে পারি কন্টেইন অথবা হ্যাভ। দেখো হোয়েন ফাস্টফুড হ্যাভ অথবা কন্টেইন, অর্থাৎ যখন ফাস্টফুডে থাকে হাই লেভেল অফ সল্ট, যখন পর্যাপ্ত পরিমাণে লবণ, সুগার চিনি, অ্যান্ড ফ্যাটস এবং কি থাকে চর্বি থাকে, দেন ইট ইজ কল্ড, তখন এটাকে বলা হয় ড্যাশ ফুড, তখন এটাকে বলা হয় কিন্তু জাঙ্ক ফুড, তখন এটাকে কি বলা হয় জাঙ্ক ফুড। তাহলে অ্যাট এ গ্লান্স যদি আমরা এইগুলো সামারি করি তাহলে দেখো এখানে ফুড হ্যাবিট খাদ্যাভ্যাস, এটা কিন্তু কম্পাউন্ড নাউন। তারপরে দেখো ইউজ টু অথবা অ্যাকাস্টম টু অভ্যস্ততা বোঝাতে ব্যবহার করি। টেকিং ফুডস অর্থাৎ খাদ্যগুলো আমরা গ্রহণ করি। এখানে কন্টেইন থাকে, হ্যাভ আছে, থাকে এমন অর্থে। দেখো কন্টেইন হাই লেভেল অফ সল্ট, অর্থাৎ অনেক বেশি লবণ থাকে। এখানে ফাস্ট ফুডস যেহেতু প্লুরাল সেজন্য কন্টেইন এই ভার্বটা কিন্তু প্লুরাল অবস্থায় রয়েছে। তারপরে দেখো জাঙ্ক ফুড, ইট ল্যাক্স ফিব্রি, এটাতে ঘাটতি রয়েছে ড্যাশ অ্যান্ড মিনারেলস, তাহলে দেখো এটাতে ঘাটতি রয়েছে ফিব্রি, ভিটামিন অ্যান্ড মিনারেলস। এখানে কিসের ঘাটতি রয়েছে, এখানে আঁশ, ভিটামিন এবং মিনারেলের ঘাটতি রয়েছে। এখানে আমরা লাইনটার সাথে মিল রেখে কি বসিয়েছি ভিটামিনস। দেখো অ্যান্ডের পরে রয়েছে নাউন, আগেও কিন্তু নাউন হবে, সেজন্য আমরা ভিটামিনস বসিয়েছি, তার সাথে কিন্তু একটা এস হবে কারণ অ্যান্ডের পরের শব্দেও কিন্তু এস রয়েছে। দেখো ইট ল্যাক্স ফিব্রি, ভিটামিনস অ্যান্ড মিনারেলস, এটাতে ঘাটতি আছে আঁশ, ভিটামিন এবং মিনারেলের। দ্য ওয়ার্ল্ড বিশ্ব ইজ কারেন্টলি ফেসিং, পৃথিবী এখন বর্তমানে মুখোমুখি হচ্ছে অ্যান ওবিসিটি ইপিডার্মিক, অর্থাৎ দেখো একটা স্থূলতা মহামারীর, হুইচ পুটস পিপল, যেটি মানুষকে নিয়ে যাচ্ছে অ্যাট দ্য ড্যাশ অফ, দেখো অ্যাট দ্য ঝুঁকিতে নিয়ে যাচ্ছে, তো ঝুঁকিতে নিয়ে যাচ্ছে এর ইংরেজি আমরা বলতে পারি দেখো ঝুঁকি ইংরেজি কি রিস্ক। আর এখানে দেখো দ্য ড্যাশ অফ, তো এর মাঝখানে কিন্তু নাউন বসবে, সেজন্য এখানে নাউন হিসেবে আমরা রিস্ক বসিয়েছি। দ্য রিস্ক অফ ক্রনিক মানে দীর্ঘস্থায়ী, এখানে কি হবে দীর্ঘস্থায়ী ড্যাশ লাইক হার্ট ডিজিজ অ্যান্ড
ডায়াবেটিস। তো এখানে দেখো এগুলো কিন্তু রোগ, তাহলে আমরা বলতে পারি ক্রনিক ডিজিজ অর্থাৎ দীর্ঘস্থায়ী রোগের দিকে নিয়ে যাচ্ছে। টোটাল সেন্টেন্সটি কি হচ্ছে দেখো, দ্য ওয়ার্ল্ড বিশ্ব ইজ কারেন্টলি ফেসিং অ্যান ওবেসিটি ইপিডার্মিক হুইচ পুটস পিপল অ্যাট দ্য রিস্ক অফ, অর্থাৎ ঝুঁকিতে নিয়ে যাচ্ছে। দেখো ক্রনিক ডিজিজ অর্থাৎ মারাত্মক বা দীর্ঘস্থায়ী রোগগুলোতে, লাইক যেমন হার্ট অ্যাটাক অর্থাৎ হৃদরোগ, অ্যান্ড ডায়াবেটিস এবং ডায়াবেটিসের দিকে। জাঙ্ক ফুডস অর্থাৎ জাঙ্ক ফুডগুলো ড্যাশ টু অবেসিটি অর্থাৎ স্থূলতার দিকে আমাদের ধাবিত করছে অথবা নিয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদের ভার্ব বসাতে হবে। দেখো জাঙ্ক ফুড এখানে সাবজেক্ট, তো সাবজেক্টের পরে ভার্ব বসে, তো নিয়ে যাওয়া, পরিচালিত করা, এর ইংরেজি কি লিড। তাহলে এখানে আমরা বলবো লিড। জাঙ্ক ফুডস যেহেতু প্লুরাল, এখানে আমাদের ভার্ব হবে প্লুরাল, সেজন্য লিডই বসবে এখানে। তাহলে দেখো জাঙ্ক ফুডস লিড টু অবেসিটি অর্থাৎ জাঙ্ক ফুডগুলো আমাদের স্থূলতার দিকে ধাবিত করে। সো তাই উই শুড বি ড্যাশ অ্যাবাউট। তাহলে দেখো এখানে অ্যাবাউট একটা প্রিপোজিশন, এখন কোন শব্দের সাথে অ্যাবাউট প্রিপোজিশনটা যায় বাংলা অর্থের সাথে মিলিয়ে আমাদের কিন্তু সেই শব্দটাই বসাতে হবে। দেখো সো তাই উই শুড বি ড্যাশ অ্যাবাউট হ্যাভিং ফাস্ট ফুডস নাও অ্যান্ড দেন, সেজন্য আমাদের অবশ্যই ফাস্টফুড সম্পর্কে সচেতন হতে হবে। তো সচেতন হওয়া ইংরেজি দেখো কেয়ারফুল অথবা কশাস অর্থাৎ সচেতন হতে হবে। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো কেয়ারফুল অ্যাবাউট হ্যাভিং ফাস্টফুড নাও অ্যান্ড দেন, অর্থাৎ যখন তখন ফাস্টফুড খাওয়া থেকে আমাদের সতর্ক হওয়া উচিত। তাহলে অ্যাট এ গ্ল্যান্স বাক্যটি সো উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হ্যাভিং ফাস্ট ফুডস নাও অ্যান্ড দেন। অ্যাট এ গ্ল্যান্স যদি আমি সামারি করি কেন কোন উত্তরটা হলো, তাহলে দেখো এখানে ভিটামিন অ্যান্ড মিনারেল, সেজন্য কিন্তু ভিটামিনস অ্যান্ড মিনারেলস। এখানে দেখো দ্য রিস্ক অফ, তারপরে ক্রনিক ডিজিজ অর্থাৎ দীর্ঘস্থায়ী রোগ, জাঙ্ক ফুড সাবজেক্ট, সেজন্য এখানে লিড পরিচালিত করে টু ওবেসিটি অর্থাৎ স্থূলতার দিকে। এখানে দেখো শুড বি কেয়ারফুল অ্যাবাউট, কেয়ারফুলের পরে প্রিপোজিশন বসে অ্যাবাউট, কেয়ারফুল অ্যাবাউট। দেখো আমাদের প্রশ্নটি ছিল ফ্রম দ্য মোমেন্ট উই আর বর্ন, আমাদের জন্মগ্রহণ করার মুহূর্ত থেকে উই ক্যান নট ড্যাশ অ্যালোন, আমরা একাকী বসবাস করতে পারি না। এখানে ক্যান একটা মডেল অক্সিলারি, তোমরা জানো মডেল অক্সিলারির পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। এখানে আমরা বাংলা অর্থের সাথে মিলিয়ে দেখো এখানে লিভ বসাতে পারি, তাহলে এখানে আমরা বসাতে পারি লিভ। টোটাল বাংলা অর্থটি হচ্ছে ফ্রম দ্য মোমেন্ট উই আর বর্ন উই ক্যান নট লিভ অ্যালোন, আমাদের জন্মগ্রহণ করার মুহূর্ত থেকে আমরা কখনোই একাকী বসবাস করতে পারি না। তারপরে দেখো উই আর অলওয়েজ ইন ড্যাশ, আমাদের সবসময় অন্যদের দরকার হয় অথবা প্রয়োজন হয়। তো ইনের পরে দেখো একটা শব্দ বসবে, তারপরে আবার প্রিপোজিশন। তো প্রিপোজিশনের পরে যখন একটা শব্দ আসে সেটা কিন্তু অবশ্যই নাউন বসে। প্রিপোজিশনের পরে যখন একটা শব্দ সেটা কি হবে, অবশ্যই নাউন। এখানে বাংলা অর্থের সাথে ঠিক রেখে আমরা কিন্তু নিড দরকার অথবা প্রয়োজনীয়তা অর্থে আমরা নিড অফ ফ্রেজটি বসাতে পারি। তাহলে দেখো এখানে নিড দরকার অফ অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ আমাদের কিন্তু অন্যদের সাহায্য সহযোগিতার দরকার। অফ ড্যাশ আদার্স অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে যারা আছে তাদের কিন্তু সাহায্য সহযোগিতা আমাদের দরকার। তাহলে এখানে আদার্স যেহেতু প্লুরাল, এখানে আমরা দ্য আদার্স বসাতে পারি অথবা আমরা মেনি আদার্স বসাতে পারি, মেনি আদার্স অ্যারাউন্ড আস, অর্থাৎ আমাদের চারপাশে যে সকল মানুষজন রয়েছে তাদের প্রত্যেকের সাহায্য কিন্তু আমাদের দরকার। টোটাল বাক্যটি একসাথে যদি বলি উই আর অলওয়েজ ইন নিড, আমাদের সবসময় দরকার বা প্রয়োজন, অফ অ্যাসিস্ট্যান্স সাহায্য সহযোগিতা, অফ দ্য আদার্স অথবা অফ মেনি আদার্স অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে যারা রয়েছে তাদের প্রত্যেকের সাহায্য আমাদের দরকার। এখানে তুমি দা বসাতে পারবে অথবা মেনি বসাতে পারবে। উই নিড ক্লথস, আমাদের কি প্রয়োজন, কাপড় প্রয়োজন। হুইজ আদার্স, যেগুলো অন্যরা ড্যাশ, যেগুলো অন্যরা কি করে বলো তো, বোনে। তাহলে উইভ মানে হচ্ছে বোনা, উইভ মানে কি বোনা বা তৈরি করা। তাহলে উই নিড ক্লথস, আমাদের কাপড় প্রয়োজন। হুইজ আদার্স
উইথ যেগুলো অন্যরা তৈরি করে। এখানে দেখো যেহেতু আদার্স প্লুরাল সেজন্য ভার্ব প্লুরাল অবস্থায় বসবে, সেজন্য দেখো এখানে কিন্তু এস বাই এস হয়নি, অর্থাৎ ভার্বের মেইন ফর্মটা বসেছে। হাউস বাড়িগুলো, হুইচ আদার্স ড্যাশ বাড়িগুলো কি করে অন্যরা তৈরি করে। তাহলে বাড়ি তৈরি করা, এখানে দেখো বাড়ি তৈরি করার ক্ষেত্রে আমরা বিল্ড ব্যবহার করি, তাহলে এখানে হবে বিল্ড। দেখো হুইচ আদার্স বিল্ড বাড়িগুলো যেগুলো অন্যরা তৈরি করে, এখানে আদার্স যেহেতু প্লুরাল ভার্ব কিন্তু বেস ফর্ম হবে। তাহলে দেখো বিল্ড অ্যান্ড ফুড এবং খাদ্য, হুইচ আদার্স ড্যাশ তো খাদ্যগুলো অন্যরা তৈরি করে অথবা কি করে রান্না করে। তাহলে দেখো কুক রান্না করে অথবা প্রিপেয়ার তৈরি করে। তাহলে এই তিনটা কিন্তু একই ক্যাটাগরির। দেখো এখানে কিন্তু কোয়েশ্চেন ছিল। দেখো উই নিড ক্লথস আমাদের পোশাকের প্রয়োজন, হুইচ আদার্স উইভ যেগুলো অন্যরা বনে, হাউজেস হুইচ আদার্স বিল্ড বাড়িগুলো যেগুলো অন্যরা তৈরি করে। দেখো অ্যান্ড ফুড এবং খাদ্য, হুইচ আদার্স কুক এবং খাদ্য যেগুলো অন্যরা রান্না করে অথবা প্রিপেয়ার তৈরি করে। এখানে কিন্তু উইভ বিল্ড কুক এই সবগুলো কিন্তু ভার্ব, এখানে কিন্তু এগুলো প্লুরাল ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো উই হ্যাভ টু আর্ন আমাদের অবশ্যই উপার্জন করতে হবে, আওয়ার লাইভলিহুড আমাদের জীবিকা, বাই ড্যাশ তো দেখো বাই এখানে একটা প্রিপজিশন, এরপরে যে শব্দটা আসবে অবশ্যই নাউন আসবে, আর যদি ভার্ব আসে তার সাথে কিন্তু আইএনজি যুক্ত থাকবে। ফর আদার্স অর্থাৎ অন্যদের জন্য, অর্থাৎ আমাদের জীবিকা নির্বাহের জন্য অবশ্যই কাজ বা উপার্জন করতে হয়। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো বাই, তো বাইয়ের পরে যদি ভার্ব বসে সেই ভার্বে আইএনজি হবে, তাহলে এখানে আমরা ওয়ার্কিং বসাতে পারি। আমরা যদি অ্যাট এ গ্লান্স বাক্যটি পড়ি, উই হ্যাভ টু আর্ন আমাদের অবশ্যই উপার্জন করতে হবে, আওয়ার লাইভলিহুড আমাদের জীবিকা, বাই ওয়ার্কিং ফর আদার্স অর্থাৎ অন্যদের জন্য কাজ করে আমাদের জীবিকা নির্বাহ করতে হবে। দেখো এখানে বাই প্রিপজিশন পরবর্তী ভার্বে আইএনজি। দেখো হোয়াইল দে গেট দেয়ার লাইভলিহুড যেখানে তারা নিজেরাও তাদের জীবিকা নির্বাহ করে, বাই ওয়ার্কিং ফর আস অর্থাৎ আমাদের জন্য কাজ করে তারাও কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে। আমরা আমাদের জীবিকা নির্বাহ করি, তাদের কাজ করে তারা তাদের জীবিকা নির্বাহ করে আমাদের কাজ করে, এমন কিন্তু লাইন। অ্যাজ চিলড্রেন শিশু হিসেবে, উই নিড আমাদের প্রয়োজন বা আমাদের দরকার, আওয়ার প্যারেন্টস টু বি আওয়ার কমফোর্টার অর্থাৎ পিতামাতা দ্বারা স্বাচ্ছন্দ্য আমাদের কিন্তু দরকার শিশু হিসেবে। অ্যান্ড এবং টু টেক ড্যাশ এখানে দেখো টেকের পরে ড্যাশ রয়েছে, আমরা জানি যে টেকের পরে কেয়ার বসে, টেক কেয়ার অফ একটি ফ্রেজ যার বাংলা অর্থ পরিচর্যা করা। তাহলে দেখো টেক কেয়ার অফ অর্থাৎ পরিচর্যা করা, আস আমাদের, ইন বডি অ্যান্ড ড্যাশ তো তোমরা একটা ফ্রেজ জানো বডি অ্যান্ড মাইন্ড, এটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো বডি অ্যান্ড মাইন্ড অর্থাৎ শরীর এবং মনের পুরো যত্ন নেওয়া, এটা কিন্তু পিতামাতার দায়িত্ব বা আমাদের দরকার। তাহলে অ্যাট এ গ্লান্স যদি বাক্যটা বলি, উই নিড আওয়ার প্যারেন্টস টু বি আওয়ার কমফোর্টার অর্থাৎ পিতামাতা দ্বারা আমাদের স্বাচ্ছন্দ্য দরকার, অ্যান্ড টু টেক কেয়ার অফ আস এবং আমাদের যত্ন দরকার, ইন বডি অ্যান্ড মাইন্ড অর্থাৎ শরীর এবং মনের যত্ন দরকার। অ্যাজ উই গ্রো আপ যখন আমরা বড় হই, উই নিড টু টেক কেয়ার অফ আদার্স তখন আমাদের অন্যদের যত্ন নিতে হয়। উই ক্যান নট এক্সিস্ট আমাদের কোনো অস্তিত্ব থাকবে না বা আমরা বাঁচতে পারি না, এ ডে একদিন, ড্যাশ আওয়ার ফলোমেন্স অর্থাৎ আমাদের সঙ্গী ছাড়া আমরা কিন্তু একদিনও বাঁচতে পারি না। তো ছাড়া ইংরেজি কি দেখো উইদাউট একটা প্রিপজিশন, আর এখানে আওয়ার ফ্লোমেন একটা নাউন ফ্রেজ, তো নাউন ফ্রেজের আগে কি বসে প্রিপজিশন বসে, এখানে আমরা বসাতে পারি উইদাউট, উইদাউট আওয়ার ফলোমেন অর্থাৎ আমাদের সঙ্গী ছাড়া আমরা কিন্তু একদিনও বাঁচতে পারি না। অ্যাট এ গ্লান্স যদি বলি কেন কোনটা বসেছে, বাই একটা প্রিপজিশন পরবর্তীতে নাউন বসাতে হতো, সেজন্য ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেটা নাউন করেছি। তারপরে দেখো টেক কেয়ার অফ যত্ন নেওয়া, বডি অ্যান্ড মাইন্ড অর্থাৎ শরীর ও মন, আর এখানে রয়েছে দেখো উইদাউট আওয়ার ফলোমেন অর্থাৎ সঙ্গী ছাড়া। দেখো আমাদের যে প্রশ্নটি ছিল বাংলাদেশ ইজ এ ড্যাশ পপুলেটেড কান্ট্রি, তো দেখো এখানে কিন্তু একটা স্ট্রাকচার ফলো করা হয়েছে, সেটি হচ্ছে
ডিটারমিনার ড্যাশ অ্যাডজেক্টিভ নাউন। তো এই জায়গাটাকার অবশ্যই অ্যাডভার্বের জায়গা। তোমরা যারা আমার বেসিক ক্লাস করেছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছো। এখানে আমরা বসাতে পারি দেখো ভারী, ভীষণ, খুব, উচ্চ, এই বাংলা অর্থগুলো আমরা বসাতে পারি। এখানে ইংরেজি হিসেবে দেখো হ্যাভিলি, ভেরি, হাইলি, ডেন্সিলি, এই চারটা থেকে যে কোনো একটি বসালেই কিন্তু তোমার উত্তরটা সঠিক হবে। কারণ এখানে পপুলেটেড অ্যাডজেক্টিভ, তার আগে যেটি বসবে অ্যাডভার্ব, তাহলে এখানে আমরা অ্যাডভার্ব হিসেবে বসাবো হ্যাভিলি অথবা ভেরি। টোটাল বাক্যটি হচ্ছে বাংলাদেশ ইজ এ হ্যাভিলি পপুলেটেড কান্ট্রি অথবা বাংলাদেশ ইজ এ ভেরি পপুলেটেড কান্ট্রি, বাংলাদেশ অধিক জনসংখ্যার দেশ। বাট কিন্তু এ লার্জ নাম্বার অফ হার, কিন্তু এর অধিকাংশই পিপল লোকজন আর ড্যাশ, কিন্তু এর অধিকাংশ লোকজনই কি বলতো বেকার, এর অধিকাংশ লোকজনই বেকার বা কর্মসংস্থানহীন। তাহলে আমরা বলতে পারি দেখো আনএমপ্লয়েড অর্থাৎ কর্মসংস্থানহীন। এখানে রয়েছে আর, তো আর এর পরে যে আসবে সে কিন্তু অ্যাডজেক্টিভ আসবে। তো পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখানে বসিয়েছি আনএমপ্লয়েড অর্থাৎ বেকার। টোটাল বাক্যটি হচ্ছে বাংলাদেশ ইজ এ হ্যাভিলি অথবা ভেরি populated country but a large number of her people are unemployed, অর্থাৎ বাংলাদেশ অনেক জনসংখ্যার একটি দেশ কিন্তু এর বেশিরভাগই বেকার বা কর্মসংস্থানহীন। তারপরে দেখো ইট ইজ নট পসিবল, এটা সম্ভব নয় ফর হার, তার জন্য টু ইনশিওর নিশ্চিত করতে ড্যাশ, কি নিশ্চিত করবে বলো তো। দেখো তারপরে আমরা পড়ি তাহলে আরো বুঝতে পারবো। টু দ্য টিমিং মিলিয়ন্স, অর্থাৎ এই গিজগিজ করা লোকের জন্য। দেখো এখানে নিশ্চিত করা সম্ভব নয়, গিজগিজ করা লোকের জন্য কি নিশ্চিত করবে দেখো চাকরি, পেশা বা কর্মসংস্থান। তাহলে এখানে আমরা বলতে পারি এমপ্লয়মেন্ট অথবা জব, এমপ্লয়মেন্ট অথবা জব বলতে পারি। তাহলে বাক্যটি কি হচ্ছে ইট ইজ নট পসিবল, এটা সম্ভব নয় ফর হার, তার জন্য এই হার বলতে বাংলাদেশকে বোঝানো হচ্ছে। টু ইনশিওর নিশ্চিত করা, এমপ্লয়মেন্ট অথবা জব অর্থাৎ চাকরি বা কর্মসংস্থান নিশ্চিত করা, টু দ্য টিমিং মিলিয়ন্স অর্থাৎ গিজগিজ করা মানুষের জন্য চাকরি বা কর্মসংস্থান তৈরি করা, এটা কিন্তু সম্ভব নয়। তারপরে দেখো সেলফ এমপ্লয়মেন্ট আত্মকর্মসংস্থান ইজ এ পসিবল ড্যাশ, একটা সম্ভাব্য সমাধান হতে পারে। দেখো ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, এখানে আমাদের বসাতে হবে নাউন, এই প্যাটার্নে যাচ্ছে কিন্তু ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন বেসিক ক্লাসে শিখেছিলে। তাহলে দেখো এ পসিবল সলিউশন, একটা সম্ভাব্য সমাধান হতে পারে। দেখো সলিউশন কিন্তু একটা নাউন কারণ শেষে সন আছে, তোমরা প্রত্যেকেই জানো সন সন মেনহুডনেস ইওরলজি শিপমনি চার টাইসাই অন অর অ্যান্ড ডম, এইগুলো যদি এই সাফিক্সগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটা কিন্তু নাউন হয়। তো এখানে যেহেতু সন আছে অবশ্যই সেটি নাউন। তাহলে এখানে কি হচ্ছে এ পসিবল সলিউশন টু দিস প্রবলেম, এই সমস্যার একটা সম্ভাব্য সমাধান এটি কিন্তু হতে পারে। ইট মিনস দ্যাট, এটার মানে যে পিপল দেমসেলস মানুষ নিজেরাই শুড ড্যাশ, শুড কি হবে বলতো শুড একটা মডাল অক্সিলারি, মডাল অক্সিলারির পরে যে ভার্ব আসে সে কিন্তু ভিয়নে বসে। দেখো এভিনিস উপায় ফর সেলফ এমপ্লয়মেন্ট অর্থাৎ মানুষের উচিত জনগণের উচিত একটা দেখো উপায় বের করে নেওয়া, কিসের বলতো খুঁজে বের করা অথবা অনুসন্ধান করা, এমন অর্থে আমরা শুডের পরে ভার্ব হিসেবে এক্সপ্লোর বসাতে পারি। দেখো এক্সপ্লোর, টোটাল বাক্যটা যদি আমরা বলি ইট মিনস দ্যাট পিপল দেমসেলফ শুড এক্সপ্লোর অর্থাৎ মানুষের নিজেদেরই এক্সপ্লোর অর্থাৎ অনুসন্ধান করা উচিত, অ্যাভিনিস অর্থাৎ উপায়, ফর সেলফ এমপ্লয়মেন্ট অর্থাৎ আত্মকর্মসংস্থানের উপায় মানুষের নিজেদেরই অনুসন্ধান বা খুঁজে বের করা উচিত। এখানে শুডের পরে ভিয়ন বসেছে। অ্যাট এ গ্লান্স যদি বলি দেখো এখানে ডিটারমিনার অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, তো অ্যাডভার্ব হিসেবে আমরা হ্যাভিলি, ভেরি, ডেন্সিলি, হাইলি বসাতে পারতাম। এখানে দেখো আর, তো আর এর পরে এখানে অ্যাডজেক্টিভ লাগবে, সেজন্য আমরা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে আনএমপ্লয়েড বসিয়েছি। প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভের স্ট্রাকচার এম ইজ আর ভি থ্রি।
তারপরে দেখো ইনশিওর নিশ্চিত করতে, কি ইনশিওর করবে? এমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরি ইনশিওর করা কিন্তু সম্ভব ছিল না। এ পসিবল সলিউশন একটা সম্ভাব্য সলিউশন। দেখো ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, তারপরে এখানে রয়েছে শুড একটা মডাল অক্সিলারি, আমরা জানি তারপরে ভিওয়ান বসে, সেজন্য এখানে এক্সপ্লোর এটা কিন্তু বসিয়েছিলাম। ফ্যাসিলিটিস ফর ট্রেনিং ইন ড্যাশ ট্রেডস অ্যান্ড ভ্যাকেশনস অর্থাৎ পেশা ও বৃত্তির জন্য যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের সুবিধা। এখানে দেখো ইন, তো ইনের পরে এখানে ড্যাশ, তারপরে রয়েছে ট্রেডস একটা নাউন, তো নাউনের আগে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এখানে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ভেরিয়াস অথবা ডিফারেন্ট বসাতে পারি। বাংলা অর্থটা কি আসে দেখো, ফ্যাসিলিটিস ফর ট্রেনিং ইন ভেরিয়াস ট্রেডস অর্থাৎ বিভিন্ন পেশায়, অথবা ডিফারেন্ট ট্রেডস বিভিন্ন পেশা, অ্যান্ড ভ্যাকেশন অর্থাৎ বৃত্তি, আর অ্যাভেলেবল অর্থাৎ কি সহজলভ্য ড্যাশ দ্য কান্ট্রি। তাহলে এখানে দেখো দ্য কান্ট্রি যেহেতু নাউন ফ্রেজ, এখানে আমাদের বসাতে হবে দেখো প্রিপোজিশন। তো প্রিপোজিশন হিসেবে আমরা এখানে বসাতে পারি অ্যাক্রস দ্য কান্ট্রি অর্থাৎ সমগ্র দেশে, অথবা থ্রু আউট দ্য কান্ট্রি সমগ্র দেশে। টোটাল সেন্টেন্সটা যদি বলি, ফ্যাসিলিটিস ফর ট্রেনিং ইন ভেরিয়াস অথবা ডিফারেন্ট ট্রেডস অ্যান্ড ভ্যাকেশনস অর্থাৎ বিভিন্ন প্রশিক্ষণের সুবিধা আমাদের দেশে কিন্তু রয়েছে। কিসের? পেশা ও বৃত্তির। অ্যাভেলেবল অর্থাৎ সহজলভ্য, অ্যাক্রস অথবা থ্রু আউট দ্য কান্ট্রি অর্থাৎ সমগ্র দেশে কিন্তু এটা রয়েছে। তারপরে দেখো দ্য ইয়থস তরুণরা ইন পার্টিকুলার বিশেষ করে ক্যান ট্রেইন প্রশিক্ষণ নিতে পারে দেমসেলস নিজেদের ইন এনি অফ দিস ট্রেডস অর্থাৎ এই সকল যে কোনো পেশায় সে কিন্তু প্রশিক্ষণ নিতে পারে, বিশেষ করে তরুণরা। টার্ন ইনটু অর্থাৎ হতে পারে, প্রশিক্ষণ নিয়ে হতে পারে এ ইউজফুল ড্যাশ। তো দেখো ডিটারমিনার অ্যাডজেক্টিভ এখানে নাউনের জায়গা, তো নাউন হিসেবে আমরা এখানে বসাতে পারি দেখো নাগরিক অর্থাৎ সিটিজেন। এ ইউজফুল সিটিজেন একটা উপকারী নাগরিক হিসেবে কিন্তু সে গড়তে পারে বিভিন্ন ট্রেনিং নিয়ে। তাহলে অ্যাট এ গ্ল্যান্স যদি বাক্যটা বলি, দ্য ইয়থস ইন পার্টিকুলার ক্যান ট্রেন দেমসেলফ ইন এনি অফ দিস ট্রেডস অ্যান্ড টার্ন ইনটু এ ইউজফুল সিটিজেন অর্থাৎ বিশেষ করে তরুণরা এই প্রশিক্ষণ নিয়ে সেই কিন্তু একজন সুনাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। দ্য গভ সরকার অলসো ড্যাশ, সরকার অলসো কি বলতো? সরকার অলসো এখানে আমাদের ভার্ব বসাতে হবে, তো সরবরাহ করা বা দেয়া ফাইনাইট ভার্ব হিসেবে আমরা এখানে প্রোভাইড। তো দেখো দ্য গভ সরকার যেহেতু সিঙ্গুলার, সেজন্য আমাদের এখানে ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। তাহলে দ্য গভ অলসো প্রোভাইডস সরকারও সরবরাহ করছে ইজি লোনস অর্থাৎ সহজ ঋণ, অ্যান্ড কাউন্সিলিং এবং কিছু পরামর্শ উইথ এ ভিউ টু হেল্পিং অর্থাৎ সাহায্য করার উদ্দেশ্যে দেম তাদের স্টার্ট অ্যান্ড ড্যাশ আর্নিং অ্যাক্টিভিটি অর্থাৎ একটা সৎ উপার্জনের যে অ্যাক্টিভিটি বা কাজ সেটা শুরু করার জন্য সরকার কিন্তু তাদের সহজ ঋণ এবং কিন্তু পরামর্শ দিচ্ছে। তাহলে এখানে অ্যান্ড রয়েছে, তো অ্যান্ড এর পরে যে শব্দটা আসবে অবশ্যই ভাওয়েল দ্বারা শুরু হবে। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন, অথবা বলতে পারি ইনোভেটিভ অর্থাৎ স্বাধীন বা উদ্যমী। তাহলে অ্যাট এ গ্ল্যান্স যদি বাক্যটা বলি, দ্য গভ অলসো প্রোভাইডস অর্থাৎ সরকার কি করছে? প্রোভাইড করছে ইজি লোনস অ্যান্ড কাউন্সিলিং অর্থাৎ দেখো সহজ ঋণ এবং পরামর্শ উইথ এ ভিউ টু হেল্পিং দেম তাদের সাহায্য করার উদ্দেশ্যে স্টার্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অথবা ইনোভেটিভ আর্নিং অ্যাক্টিভিটি অর্থাৎ যাতে তারা স্বাধীনভাবে উপার্জন করতে পারে। অ্যাট এ গ্ল্যান্স যদি বলি কারণগুলো, তাহলে দেখো ভেরিয়াস ট্রেডস অর্থাৎ ডিফারেন্ট ট্রেডস অর্থাৎ বিভিন্ন ধরনের পেশাবৃত্তি। তারপরে দেখো অ্যাক্রস দ্য কান্ট্রি অথবা থ্রু আউট দ্য কান্ট্রি সমগ্র দেশে। এ ইউজফুল সিটিজেন একটা সুনাগরিক হিসেবে বা উপকারী নাগরিক হিসেবে। দ্য গভর্নমেন্ট যেহেতু সিঙ্গুলার সেজন্য প্রোভাইডস সরকার সরবরাহ করছে। দেখো এখানে অ্যান রয়েছে, তো অ্যান এর পরে আমরা বসাতে পারি ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন, আর্নিং অ্যাক্টিভিটি অর্থাৎ উপার্জনের একটা স্বাধীন মাধ্যম তৈরি করতে পারে। আমাদের প্রশ্নটি ছিল মডার্ন লাইফ আধুনিক জীবন ড্যাশ মাস অন ট্রান্সপোর্ট অর্থাৎ বেশিরভাগ নির্ভর করে কিসের ওপরে?
পরিবহনের উপরে। তো দেখো এখানে প্রিপোজিশন অন রয়েছে, এখানে এটা কিন্তু ভার্বের জায়গা। আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব বসে, এখানে এমন একটি ভার্ব বসাতে হবে যে ভার্বের সাথে অন এই প্রিপোজিশনটি যায়, আবার বাংলা অর্থেরও ঠিক থাকে। তাহলে এখানে আমরা দেখো সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এখানে আমরা ভার্ব হিসেবে বসাবো ডিপেন্ড এবং তার সাথে আমাদের একটা এস দিতে হবে। তাহলে টোটাল বাক্যটি মডার্ন লাইফ ডিপেন্ডস মাস্ট অন ট্রান্সপোর্ট, অর্থাৎ আধুনিক জীবন বেশিরভাগ সময় নির্ভর করে পরিবহনের উপর। উই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড, আমরা খুবই ভালোভাবে বুঝতে পারি হাউ ড্যাশ ট্রান্সপোর্ট ইজ, অর্থাৎ পরিবহন কতটা গুরুত্বপূর্ণ। এখানে দেখো ট্রান্সপোর্ট একটা নাউন, তো নাউনের আগে সবসময় বসে অ্যাডজেক্টিভ, তো বাংলা অর্থের সাথে মিলিয়ে এখানে আমরা বসাতে পারি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। দেখো এখানে নাউন ট্রান্সপোর্ট, তার আগে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসেবে বসাবো ইম্পর্টেন্ট, ভাইটাল, সিগনিফিক্যান্ট তোমরা কিন্তু বসাতে পারবে। তাহলে দেখো হাউ ইম্পর্টেন্ট ট্রান্সপোর্ট ইজ, অর্থাৎ পরিবহন কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমরা খুব ভালোভাবেই বুঝতে পারি। হোয়েন ইট ইজ ড্যাশ, তো দেখো ইজের পরে এখানে ড্যাশ রয়েছে, তারপরে রয়েছে বাই, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভ। প্রেজেন্ট ইনডিফিনাইট প্যাসিভে আমরা অ্যান্সার করব, এখানে ইজের পরে আমাদের বসাতে হবে V3, বাংলা অর্থের সাথে মিলিয়ে আমরা এখানে V3 হিসেবে বসাতে পারি ডিস্টার্ব অথবা হাম্পার্ড, এই দুইটা থেকে আমরা যে কোনো একটি বসাতে পারি। বাংলা অর্থটা হচ্ছে হোয়েন ইট ইজ ডিস্টার্ব, অর্থাৎ যখন এটা ক্ষতিগ্রস্ত হয়, অথবা হোয়েন ইট ইজ হাম্পার্ড, অর্থাৎ এটা যখন ক্ষতিগ্রস্ত হয় বাই ন্যাচারাল ক্যালামিটিস, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় দ্বারা, অর ডিউরিং সোশিও পলিটিক্যাল ক্রাইসিস, অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক কারণে যখন এটার ব্যাহত বা ডিস্টার্ব বা ক্ষতি হয়, তখন আমরা বুঝতে পারি ট্রান্সপোর্ট বা পরিবহন কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা অ্যাট এ গ্ল্যান্স আরেকবার দেখব টোটাল বাক্যটি। উই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড, আমরা খুবই ভালোভাবে বুঝতে পারি হাউ ইম্পর্টেন্ট ট্রান্সপোর্ট ইজ, পরিবহন কতটা গুরুত্বপূর্ণ। হোয়েন ইট ইজ ডিস্টার্ব, যখন এটা ব্যাহত হয় অথবা হাম্পার্ড ক্ষতিগ্রস্ত হয় বাই ন্যাচারাল ক্যালামিটিস, অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় দ্বারা, ওর ডিউরিং সোশিও পলিটিক্যাল ক্রাইসিস, অথবা সামাজিক ও রাজনৈতিক কারণে। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ট্রান্সপোর্ট হ্যাজ মেড ইট, পরিবহন এটাকে করেছে ড্যাশ, দেখো পরিবহন আমাদের এই যাতায়াত ব্যবস্থাকে কি করেছে বলতো, ইজিয়ার করেছে, অর্থাৎ সহজ করেছে, অথবা পসিবল সম্ভব করেছে, ফর আস আমাদের জন্য, টু রিচ পৌঁছানো, দেখো প্লেসেস জায়গাগুলোতে, প্রিভিয়াসলি যেটা পূর্বে কি ছিল, প্রিভিয়াসলি যেটা পূর্বে ছিল, দেখো এখানে আমরা বলতে পারি ডিফিকাল্ট অর্থাৎ কঠিন, অথবা ইম্পসিবল অর্থাৎ কঠিন, যেটা পূর্বে কঠিন ছিল সেটা কিন্তু এখন আমাদের জন্য ইজিয়ার বা সহজ করেছে। টোটাল বাক্যটি ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ট্রান্সপোর্ট হ্যাজ মেড ইট ইজিয়ার, অর্থাৎ পরিবহন এটাকে সহজ করেছে অথবা পসিবল সম্ভব করেছে, ফর আস আমাদের জন্য, টু রিচ প্লেসেস জায়গাগুলোতে পৌঁছাতে, প্রিভিয়াসলি যেটা পূর্বে ছিল, ডিফিকাল্ট কঠিন অথবা ইম্পসিবল অসম্ভব, যেটা পূর্বে অসম্ভব ছিল সেটা কিন্তু এখন সম্ভব হয়েছে শুধুমাত্র পরিবহন ব্যবস্থার কারণে। এখন আমরা অ্যাট এ গ্ল্যান্স অ্যানালাইসিস করব কেন কোন উত্তরটা হলো। দেখো মডার্ন লাইফ থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ভার্বের সাথে এস বা ইয়েস, মডার্ন লাইফ ডিপেন্ডস, তারপরে দেখো ইম্পর্টেন্ট ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্ট একটা নাউন, তার আগের শব্দটা অ্যাডজেক্টিভ বসবে, সেজন্য এখানে ইম্পর্টেন্ট। ইজ, এখানে দেখো অ্যামিজারের পরে V3 বসবে, সেজন্য এখানে ইজ ডিস্টার্ব অথবা ইজ হাম্পার্ড, যে কোনো একটি বসাতে পারতাম। দেখো এখানে আমরা বাংলা অর্থের সাথে মিলিয়ে বলতে পারি পরিবহন ব্যবস্থা আমাদেরকে ইজিয়ার অর্থাৎ সহজ করেছে অথবা সম্ভব করেছে, কিন্তু আগে প্রিভিয়াসলি, কিন্তু আগে এটা কেমন ছিল, দেখো এগুলো যদি না থাকতো তাহলে ডিফিকাল্ট ছিল অথবা ইম্পসিবল অর্থাৎ অসম্ভব ছিল জায়গাগুলোতে পৌঁছানো। ইট হ্যাজ অলসো হেল্প, এটা আরও সাহায্য করেছে, দ্য ড্যাশ অফ ট্রেড অ্যান্ড কমার্স, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের উন্নতিতে এটা আরও সাহায্য সহযোগিতা করেছে। তাহলে উন্নতিতে এখানে দেখো দা একটা ডিটারমিনার, ডিটারমিনারের পরের শব্দটা হবে নাউন, এখানে আমরা রাইস অথবা ডেভেলপমেন্ট যে কোনো একটি বসাতে পারি, এখানে কিন্তু আমাদের নাউন বসাতে হবে। তাহলে আমরা বলতে পারি রাইস অথবা
ডেভেলপমেন্ট অর্থাৎ উন্নতি। টোটাল বাক্যটি ইট হ্যাজ অলসো হেল্প, এটা আরও সাহায্য করেছে দ্য রাইজ অথবা ডেভেলপমেন্ট উন্নতিতে অফ ট্রেড অ্যান্ড কমার্স অর্থাৎ ব্যবসা বাণিজ্যের উন্নতিতে ট্রান্সপোর্ট সাহায্য করেছে। অ্যান্ড এবং টু ড্যাশ, আমরা জানি টু এর পরে ভিয়ন বসে, টু এর পরে ভিয়ন বসে যেটাকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে দেখো টু আমরা এখানে ভিয়ন হিসাবে বসাতে পারি, দেখো টু অ্যাকোয়ার অথবা টু নো নিউ নলেজ অর্থাৎ নতুন জ্ঞান অর্জন করতে অথবা জানতে এটা কিন্তু আমাদের সাহায্য করেছে। অ্যান আইডিয়াস এবং ধারণাগুলো। টোটাল বাক্যটা যদি একবারে পড়ি, ইট হ্যাজ অলসো হেল্প এটা আরও সাহায্য করেছে দ্য রাইজ অথবা ডেভেলপমেন্ট অফ ট্রেড অ্যান্ড কমার্স অর্থাৎ ব্যবসা বাণিজ্যের প্রসারে এটা কিন্তু সাহায্য করেছে। অ্যান্ড টু অ্যাকোয়ার অথবা টু নো জানতে অথবা অর্জন করতে, নিউ নলেজ অ্যান্ড আইডিয়াস অর্থাৎ নতুন নতুন জ্ঞান অথবা ধারণা জানতে এটা আমাদের সাহায্য করে। ড্যাশ ট্রান্সপোর্ট হ্যাজ, তো দেখো ট্রান্সপোর্ট সাবজেক্ট ভার্ব রয়েছে হ্যাজ, তো সেন্টেন্সের আগে তোমরা জানো কি বসে, সেন্টেন্সের আগে কিন্তু অ্যাডভার্ব বসে। অ্যাডভার্ব কিন্তু 5 জায়গায় বসে, সেন্টেন্সের আগে, সেন্টেন্সের পরে, ভার্বের আগে, ভার্বের পরে, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে। তোমরা কিন্তু এগুলো বেসিক ক্লাসে শিখেছিলে। তাহলে দেখো এখানে আমরা বসাতে পারি বিসাইডস অথবা মোরওভার, বিসাইডস অথবা মোরওভার, তাছাড়াও ট্রান্সপোর্ট হ্যাজ অর্থাৎ পরিবহন হ্যাজ। এখানে দেখো হ্যাজের পরে কিন্তু V3 বসবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং এদের পরে কিন্তু V3 বসে। তাহলে এখানে আমরা V3 হিসেবে বসাতে পারি দেখো প্রমোটেড অথবা ডেভেলপটেড, এগুলো কিন্তু আমরা বসাতে পারি। ডেভেলপড এটা কিন্তু আমরা বসাতে পারি। ট্রান্সপোর্ট হ্যাজ ডেভেলপড অর্থাৎ পরিবহন উন্নতি এনেছে। ফ্রেন্ডশিপ বন্ধুত্বে অ্যান্ড ড্যাশ, দেখো এখানে অ্যান্ড ড্যাশ অ্যামং নেশনস অ্যান্ড পিপল অ্যারাউন্ড দ্য গ্লোব অর্থাৎ সারা বিশ্বের মানুষের মধ্যে ভালো বন্ধুত্ব ও বোঝাপড়া নিয়ে এসেছে। তো বোঝাপড়া ইংরেজি এখানে আমরা বলতে পারি আন্ডারস্ট্যান্ড। দেখো মডার্ন সিভিলাইজেশন আধুনিক সভ্যতা ইজ দ্য ড্যাশ অফ সায়েন্স অর্থাৎ আধুনিক সভ্যতা বিজ্ঞানের প্রতিমূর্তি অথবা উপহার অথবা প্রতীক। এখানে দেখো দা কিন্তু একটা ডিটারমিনার, তো ডিটারমিনারের পরের শব্দটা কিন্তু নাউন বসে। তাহলে এখানে আমরা নাউন হিসাবে বসাতে পারি প্রেজেন্টেশন অথবা সিম্বল অথবা আইকন। অ্যাট এ গ্লান্স যদি বাংলা অর্থ সহ বাক্যটা বলি, মডার্ন সিভিলাইজেশন আধুনিক সভ্যতা ইজ দ্য সিম্বল অফ সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের প্রতীক অথবা আইকন অফ সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের প্রতীক হচ্ছে আধুনিক সভ্যতা। অথবা তুমি প্রেজেন্টেশন যে কোনো একটি নাউন শব্দ তুমি এখানে বসাতে পারবে। সায়েন্স হ্যাজ ওয়ার্ক বিজ্ঞান কাজ করেছে ড্যাশ এ ম্যাজিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সারা বিশ্বে বিজ্ঞান কাজ করেছে জাদুকরের মতো। তাহলে এখানে দেখো এখানে আমরা প্রিপোজিশন হিসাবে লাইক বসাতে পারি। লাইক অর্থ এখানে মতো। দেখো সায়েন্স হ্যাজ ওয়ার্ক লাইক এ ম্যাজিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সারা পৃথিবীতে জাদুকরের মতো কাজ করেছে বিজ্ঞান। এখানে দেখো এ ম্যাজিশিয়ান একটা নাউন ফ্রেজ, তো নাউন ফ্রেজের আগে কি বসে, প্রিপোজিশন বসে। এখানে লাইক কিন্তু প্রিপোজিশন। উই ক্যান ডু ইভেন এ ড্যাশ ডে উইদাউট দ্য হেল্প অফ সায়েন্স বিজ্ঞানের সাহায্য ছাড়া আমরা চলতেই পারি না, আমরা একদিন চলতেই পারি না। এখানে দেখো ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, তাহলে এখানে কার জায়গা, ওটা কিন্তু অ্যাডজেক্টিভের জায়গা। এখানে বাংলা অর্থের সাথে মিলিয়ে আমরা সিঙ্গেল শব্দটা বসাতে পারি। তাহলে দেখো উই ক্যান ডু ইভেন এ সিঙ্গেল ডে উইদাউট দ্য হেল্প অফ সায়েন্স বিজ্ঞানের সাহায্য ছাড়া আমরা একদিনও চলতে পারি না। দেখো এ সিঙ্গেল ডে ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন। তারপরে দেখো মেনি কুইক মিনস ড্যাশ কমিউনিকেশান, এখানে কমিউনিকেশান একটা নাউন, তো নাউনের পূর্বে তোমরা প্রত্যেকেই জানো প্রিপোজিশন বসে। তাহলে এখানে প্রিপোজিশন অফ বসাতে পারি। দেখো মেনি কুইক মিনস অফ কমিউনিকেশান অর্থাৎ যোগাযোগের দ্রুত ব্যবস্থা লাইক টেলিফোন অর্থাৎ টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, টেলিগ্রাম, স্যাটেলাইট আর ড্যাশ গ্রেটেস্ট। তো গ্রেটেস্ট দেখো এখানে কিন্তু সুপারলেটিভ ফর্ম, আমরা জানি সুপারলেটিভ ফর্মের আগে কিন্তু দা বসে। তাহলে এখানে দা গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের বিস্ময়।
টোটাল বাক্যটি যদি একসাথে বলি, মেনি কুইক মিনস অফ কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের দ্রুত ব্যবস্থা, লাইক টেলিফোন, টিলেক্স, ফ্যাক্স, টেলিগ্রাম, স্যাটেলাইট আর দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ সায়েন্স অর্থাৎ বিজ্ঞানের এগুলো হচ্ছে বিস্ময়। অ্যাট এ গ্ল্যান্স যদি বলি কেন কোনটা উত্তর হলো, তাহলে দেখো দা একটা ডিটারমিনার, এরপরে নাউন বসতো, সেজন্য প্রেজেন্টেশন, সিম্বল অথবা আইকন যে কোনো একটি বসাতে পারি। তারপরে দেখো লাইক এ ম্যাজিশিয়ান অর্থাৎ জাদুকরের মতো, এ সিঙ্গেল ডে একটা একদিনও, এ সিঙ্গেল ডে একদিনও। তারপরে দেখো অফ কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের, দ্য গ্রেটেস্ট অর্থাৎ এটা কিন্তু বিস্ময় ছিল। নাও ইট ইজ এখনকার দিনে, এ মেসেজ ক্যান বি সেন্ট একটা মেসেজ পাঠানো বা বার্তা পাঠানো যেতে পারে ফ্রম অন কর্নার টু দ্য ওয়ার্ল্ড অর্থাৎ বিশ্বের এক প্রান্ত থেকে টু অ্যানাদার ইন দ্য টুইঙ্কেল অফ ড্যাশ আই। তো দেখো এখানে আই মানে চোখ, এর আগে আমাদের যেটি বসবে দেখো নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভ বসে, তো অ্যাডজেক্টিভ হিসাবে এখানে আমরা অ্যান বসাতে পারি, আর্টিকেল হিসাবে আমরা অথবা অ্যাডজেক্টিভ হিসাবে অ্যান বসাতে পারি। তাহলে দেখো টোটাল বাক্যটি, নাও ইট ইজ এখনকার দিনে, এ মেসেজ ক্যান বি সেন্ট একটা মেসেজ পাঠানো যেতে পারে ফ্রম ওয়ান কর্নার টু দ্য ওয়ার্ল্ড বিশ্বের এক প্রান্ত থেকে টু অ্যানাদার ইন দ্য টুইঙ্কেল অফ অ্যান আই অর্থাৎ চোখের পলকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মেসেজ বা বার্তা কিন্তু এখনকার দিনে সহজেই পাঠানো যেতে পারে। সায়েন্স হ্যাজ বট বিজ্ঞান এনেছে এ রিভলিউশনারি একটা বৈপ্লবিক ড্যাশ, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, তো এটা কিন্তু নাউনের জায়গা, তো নাউন হিসাবে এখানে আমরা বলতে পারি চেঞ্জ অর্থাৎ বৈপ্লবিক পরিবর্তন, এ রিভলিউশনারি চেঞ্জ একটা বৈপ্লবিক পরিবর্তন, ইন অল ফিল্ডস অর্থাৎ সকল ক্ষেত্রে, বিজ্ঞান সকল ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সায়েন্স হ্যাজ বট এ রিভলিউশনারি চেঞ্জ বিজ্ঞান একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে ইন অল ফিল্ডস অর্থাৎ সমগ্র ক্ষেত্রে, ইন দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স অর্থাৎ চিকিৎসার দিক থেকে বা চিকিৎসার ক্ষেত্রে ড্যাশ হ্যাজ গট আইস অর্থাৎ চোখ ফিরে পেয়েছে, অর্থাৎ কে চোখ ফিরে পেয়েছে বলো, যে অন্ধ, তাহলে এখানে কি হবে ব্লাইন্ড, ব্লাইন্ড হ্যাজ গট আইস অর্থাৎ যে অন্ধ সে কিন্তু চোখ ফিরে পেয়েছে। লেইম হ্যাজ গট লেগস যে হচ্ছে পঙ্গু সে কিন্তু পা ফিরে পেয়েছে। ডেফ হ্যাজ গট হিয়ারিং পাওয়ার অর্থাৎ যে বধির সে কিন্তু শোনার বা শ্রবণ শক্তি ফিরে পেয়েছে। ড্যাশ ডিজিজ, তো ডিজিজ একটা নাউন, তার আগের শব্দটা অ্যাডজেক্টিভ বসবে, তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখানে মেনি ডিজিজ বলতে পারি অথবা দ্য ডিজিজ বলতে পারি। তো মেনি ডিজিজ অনেক রোগ, হুইচ ওয়ার ইনকিউরেবল যেটা দুরারোগ্য ছিল, ইন দ্য পাস্ট অতীতে, আর নাও ইজিলি এখানে হবে দেখো কিউরেবল অর্থাৎ আরোগ্য, যেটা অতীতে ইনকিউরেবল ছিল অর্থাৎ দুরারোগ্য ছিল, মোটে সাধ্য না, সেটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের উন্নতির ফলে এখন কিন্তু কিউরেবল অর্থাৎ সহজেই সেরে যাচ্ছে বা আরোগ্য। অ্যাট এ গ্ল্যান্স যদি বলি কেন কোনটা বসলো, দেখো অ্যান আই অর্থাৎ আমরা কিন্তু চোখের পলকে এক জায়গা থেকে অন্য জায়গায় বার্তা পাঠাতে পারি। এ রিভলিউশনারি চেঞ্জ একটা বৈপ্লবিক পরিবর্তন, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন। তারপরে দেখো ব্লাইন্ড হ্যাজ গট আইস অর্থাৎ যে অন্ধ সে কিন্তু তার দৃষ্টি ফিরে পেয়েছে। তারপরে দেখো মেনি ডিজিজ অর্থাৎ অনেক রোগ, আর এখানে বলতে পারি দেখো কিউরেবল অর্থাৎ আরোগ্য। দেখো আমাদের প্রশ্নটি ছিল অ্যাবাউট 70 ইয়ার্স এগো প্রায় 70 বছর পূর্বে ট্যুরিজম ওয়াজ নট এ মাস ইউজড ওয়ার্ড অর্থাৎ পর্যটন একটা বেশি ব্যবহৃত শব্দ ছিল না, ড্যাশ ইট ইজ নাও এখন যেমন ট্যুরিজম বা পর্যটন একটা ব্যবহৃত শব্দ, ব্যাপক ব্যবহৃত শব্দ, তখন কিন্তু এমন ছিল না। এখানে আমরা কি বসাতে পারি দেখো, এখানে কিন্তু আমরা একটা কনজাংশন অথবা লিঙ্কার ওয়ার্ড বসাতে পারি অ্যাজ, তাহলে দেখো টোটাল বাংলা অর্থটি ট্যুরিজম ওয়াজ নট এ মাস ইউজড ওয়ার্ড অ্যাজ ইট ইজ নাও অর্থাৎ এখন যেমন পর্যটন একটি ব্যাপক ব্যবহৃত শব্দ তখন কিন্তু এমন ছিল না, অর্থাৎ 70 বছর আগে এমন কিন্তু ছিল না। এখানে লিঙ্কার হিসেবে আমরা অ্যাজ বসিয়েছি। টুডে মেনি পিপল আজকাল অনেক লোক ড্যাশ হলিডেজ অ্যাজ এ পার্ট অফ লাইফ অর্থাৎ অনেক লোক মনে করে ছুটির দিনগুলো জীবনের অংশ। তাহলে দেখো মনে করা, বিবেচনা করা
এই অর্থে কিন্তু আমরা সি অথবা রিগার্ড ব্যবহার করতে পারি। দেখো পিপল এখানে সাবজেক্ট, তো এখানে ভার্বের জায়গা খালি আছে, আমরা ভার্বে বসাতে পারি সি অথবা রিগার্ড অর্থাৎ বিবেচনা করা। দেখো টুডে মেনি পিপল, আজকাল অনেক লোক সি অথবা রিগার্ড বিবেচনা করে অথবা দেখে হলিডেজ ছুটির দিনগুলোকে অ্যাজ এ পার্ট অফ লাইফ অর্থাৎ জীবনের অংশ হিসাবে দেখে। কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে হলিডেজ মেকিং হ্যাজ বিকাম এ মেজর ড্যাশ, ফলশ্রুতিতে ছুটির দিনগুলো ব্যবসায় পরিণত হয়েছে, অর্থাৎ ছুটির দিনগুলোতে অনেকেই কিন্তু ব্যবসা করে খায়। তাহলে দেখো এখানে এ মেজর ড্যাশ, এ এখানে ডিটারমিনার, মেজর এখানে অ্যাডজেক্টিভ, আমাদের জায়গাটা ফাঁকা আছে নাউনের, এখানে নাউন হিসেবে আমরা বসাতে পারি বিজনেস। তাহলে দেখো এ মেজর বিজনেস, একটা প্রধান ব্যবসায় এটা কিন্তু পরিণত হয়েছে। অ্যাট এ গ্লান্স যদি বলি কনসিকুয়েন্টলি হলিডে মেকিং হ্যাজ বিকাম এ মেজর বিজনেস, অর্থাৎ এটা কিন্তু প্রধান ব্যবসায় পরিণত হয়েছে। ইট হ্যাজ ক্রিয়েটেড এ কনসিডারেবল ড্যাশ অফ জবস, এটা কিন্তু সৃষ্টি করেছে বিবেচনাযোগ্য, দেখো বিবেচনাযোগ্য ড্যাশ অফ জবস অর্থাৎ অনেক বেশি চাকরির সৃষ্টি এটা কিন্তু করেছে। তাহলে এখানে আমরা বসাতে পারি নাম্বার, দেখো এখানে আমরা নাম্বার শব্দটা বসাতে পারি। এ হচ্ছে একটা ডিটারমিনার, কনসিডারেবল অ্যাডজেক্টিভ, এখানে নাউনের জায়গা, তো নাউন হিসেবে আমরা বসালাম নাম্বার। এ কনসিডারেবল নাম্বার অফ জবস, অর্থাৎ এই ছুটির দিনগুলোতে অনেক বেশি চাকরির সুযোগ কিন্তু বা সৃষ্টি কিন্তু হয়েছে, অনেক বেশি চাকরি বা কাজের সুবিধা। লেজার টাইম অবসর সময় হ্যাজ ইনক্রিজড বৃদ্ধি পেয়েছে ফর মডার্ন পিপল আধুনিক মানুষের জন্য ডিউ টু কারণে ড্যাশ অ্যাডভান্সমেন্ট, কিসের অ্যাডভান্সমেন্ট বলো তো, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, যেহেতু অ্যাডভান্সমেন্ট একটা নাউন, তো নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে, তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাতে পারি টেকনোলজিক্যাল অর্থাৎ প্রযুক্তিগত, অ্যাডভান্সমেন্ট অর্থাৎ সুযোগ সুবিধা। টোটাল বাক্যটি যদি একবারে বলি, লেজার টাইম হ্যাজ ইনক্রিজড ফর মডার্ন পিপল ডিউ টু টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ প্রযুক্তিগত সুযোগ সুবিধা কিন্তু দিয়েছে। অ্যাট এ গ্লান্স যদি বাক্যগুলো অ্যানালাইসিস করি তাহলে দেখো অ্যাজ ইট ইজ নাও, অর্থাৎ এখন যেমন আগে কিন্তু তেমন ছিল না। পিপল সি অর্থাৎ মানুষজন দেখে অথবা রিগার্ড অর্থাৎ বিবেচনা করে। এ মেজর বিজনেস একটা প্রধান ব্যবসা হিসেবে, দেখো এখানে নাম্বার অফ জবস অর্থাৎ অনেকগুলো চাকরির বা কাজের সুযোগ সুবিধা কিন্তু দিয়েছে এই ছুটির দিনগুলো। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, অ্যাডভান্সমেন্ট যেহেতু নাউন তার আগের শব্দটা অ্যাডজেক্টিভ, সেজন্য এখানে কিন্তু টেকনোলজিক্যাল অর্থাৎ প্রযুক্তিগত সুযোগ সুবিধা। দ্য ড্যাশ টেকনোলজি, তো দেখো আমরা এখানে টেকনোলজি একটা নাউন, তার আগের শব্দটা অ্যাডজেক্টিভ বসবে, তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা বসাতে পারি মডার্ন। তাহলে দেখো দ্য মডার্ন টেকনোলজি অর্থাৎ আধুনিক প্রযুক্তি হ্যাজ বট গ্রেটার অপরচুনিটি অর্থাৎ অনেক বেশি সুযোগ সুবিধা নিয়ে এসেছে ফর ড্যাশ ট্রাভেল। তাহলে এখানে দেখো আমরা বলতে পারি ট্রাভেল একটা নাউন, তার আগের শব্দটা অ্যাডজেক্টিভ বসবে, তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা সেফ ট্রাভেল বলতে পারি অথবা গ্লোবাল ট্রাভেল বলতে পারি, অর্থাৎ বিশ্ব ভ্রমণে দেখো টেকনোলজি কিন্তু একটা গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে, অথবা সেফ ট্রাভেল অর্থাৎ নিরাপদভাবে ভ্রমণে টেকনোলজি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রিভিয়াসলি অতীতে ট্রাভেল ইন রিমোট কান্ট্রিজ অর্থাৎ বিদেশে ভ্রমণ, প্রাচীনকালে বিদেশে ভ্রমণ ওয়ার কনসিডার্ড বিবেচনা করা হতো এ ড্যাশ, তো এ একটা ডিটারমিনার, ডিটারমিনারের পরের শব্দটা নাউন হবে, তো এখানে নাউন হিসেবে আমরা লাক্সারি শব্দটা ব্যবহার করতে পারি। দেখো এ লাক্সারি অর্থাৎ বিলাসিতা মনে করা হতো, প্রাচীনকালে বিদেশে ভ্রমণকে কি মনে করা হতো, বিলাসিতা মনে করা হতো, এ লাক্সারি অর্থাৎ বিলাসিতা। বাট কিন্তু টুডে চিপ হলিডে প্যাকেজ, কিন্তু এখনকার ছুটির দিনগুলো যে প্যাকেজ রয়েছে সেগুলো হ্যাভ মেড ট্রাভেল এনিহোয়ার উইথিন আওয়ার ড্যাশ, এখন যে কোনো জায়গায় ভ্রমণ আমাদের নাগালে নিয়ে এসেছে। তাহলে আওয়ার একটা ডিটারমিনার, পরের শব্দটা হবে নাউন, তো নাউন হিসেবে আমরা এখানে বসাতে পারি রিচ মানে নাগালে, রিচ মানে এখানে বোঝাচ্ছে নাগালে, মূলত রিচ মানে পৌঁছানো একটা ভার্ব,
কিন্তু এখানে আওয়ারের পরে যেহেতু বসেছে অর্থাৎ ডিটারমিনারের পরে বসেছে সেজন্য এটা কিন্তু এখন নাউন। তাহলে দেখো আওয়ার রিচ আমাদের নাগালে এসেছে। দাস এভাবে দ্য ফরেন ভিজিটর্স অর্থাৎ বৈদেশিক পর্যটকরা দেখো ড্যাশ এমপ্লয়মেন্ট ফর লোকাল পপুলেশন অর্থাৎ স্থানীয়দের জন্য কাজের সুযোগ সুবিধা করে দিয়েছে। তাহলে ক্রিয়েট মানে তৈরি করা। তাহলে দেখো দাস এভাবে দ্য ফরেন ভিজিটর্স অর্থাৎ বৈদেশিরা ক্রিয়েট এমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরির সুযোগ সুবিধা তৈরি করেছে ফর লোকাল পপুলেশন অর্থাৎ স্থানীয় মানুষের জন্য। অ্যাট এ গ্লান্স যদি কারণগুলো বলি, দেখো মডার্ন টেকনোলজি, টেকনোলজি একটা নাউন, তার আগের শব্দ অ্যাডজেক্টিভ, সেজন্য এখানে মডার্ন। তারপরে দেখো ট্রাভেল একটা নাউন, তার আগে বসবে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে সেফ অথবা গ্লোবাল অর্থাৎ বিশ্ব ভ্রমণ। তারপরে দেখো এ লাক্সারি, এ একটা ডিটারমিনার, পরের শব্দটা নাউন, লাক্সারি কিন্তু নাউন। তারপরে দেখো আওয়ার রিচ, আওয়ার একটা ডিটারমিনার, পরের শব্দটা নাউন হবে, তাহলে এখানে আওয়ার রিচ অর্থাৎ নাগালে এসেছে। তারপরে দেখো দ্য ফরেন ভিজিটর্স সাবজেক্ট, এখানে ভার্ব বসবে, তো সাবজেক্টটা যেহেতু প্লুরাল, ভার্ব হিসাবে প্লুরাল ভার্ব আমরা ক্রিয়েট বসিয়েছি অর্থাৎ সৃষ্টি করেছে। এমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরি, ফর লোকাল পপুলেশন অর্থাৎ স্থানীয় মানুষের জন্য। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে আওয়ার সোসাইটি, আমাদের সমাজ ইজ ফরমেড অফ এভারেজ মিডল ক্লাস অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণী দ্বারা আমাদের সমাজ গঠিত। দে আর দ্য ড্যাশ সাফারার অফ ডে টু ডে সরিং প্রাইজেস অর্থাৎ রোজকার যে দ্রব্যমূল্য বা মূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে তারাই হচ্ছে তার সবচেয়ে বড় ভুক্তভোগী বা সবচেয়ে খারাপভাবে তারা কিন্তু ভুগছে। তো দেখো দে আর দ্য ড্যাশ সাফারার, তো এখানে দেখো দা একটা ডিটারমিনার, এখানে আমাদের বসাতে হবে অ্যাডজেক্টিভ, সাফারার একটা নাউন, তাহলে এখানে দেখো ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, এই হিসাবে এখানে আমরা অ্যাডজেক্টিভ হিসাবে বসাতে পারি ওর্স অর্থাৎ সবচেয়ে খারাপ। তো অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু আমরা সুপারলেটিভ ডিগ্রি ওর্স বসাতে পারি। টোটাল বাংলা অর্থটি দেখো দে আর দ্য ওর্স সাফারার অফ ডে টু ডে সোয়ারিং প্রাইজেস অর্থাৎ রোজগার যে দ্রব্যমূল্যের দাম বা দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে তারাই কিন্তু সবচেয়ে বড় ভুক্তভোগী। ড্যাশ ক্লাস পিপল অ্যান্ড বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট নেভার বদার অর্থাৎ দেখো বড় বড় শিল্পপতিরা এবং দেখো বড় শ্রেণীর বা উচ্চবিত্ত মানুষেরা, এখানে আমরা বলতে পারি হাই ক্লাস পিপল অথবা আপার ক্লাস পিপল। এখানে কিন্তু আমরা দেখো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা হাই অথবা আপার বসাতে পারি, কারণ ক্লাস একটা নাউন, তার আগের শব্দটা অ্যাডজেক্টিভ বসবে, তো অ্যাডজেক্টিভ হিসেবে এখানে হাই অথবা আপার। তো দেখো হাই ক্লাস পিপল অ্যান্ড বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট নেভার বদার্ড অর্থাৎ যারা উচ্চবিত্ত এবং যারা ব্যবসায়ী তারা কিন্তু কখনোই এই নিয়ে চিন্তা করে না। অ্যান্ড সাফার ড্যাশ টু রাইজিং প্রাইস, দেখো এখানে এবং তারা কিন্তু ভোগে না, কিসে ভোগে না, দেখো এখানে টু আছে, তো টুর সাথে যায় এমন একটি ভার্ব আমাদের এখানে বসাতে হবে। আমরা এখানে বসাতে পারি ডিউ টু, ডিউ টু কারণে রাইজিং প্রাইজেস অর্থাৎ দাম বাড়ার কারণে তারা কিন্তু ভোগে না। অ্যাজ দেয়ার ইনকাম অলসো ইনক্রিজ, যেহেতু তাদের ইনকামও বৃদ্ধি পায়। তাহলে দেখো এই বাক্যটি হাই অথবা আপার ক্লাস পিপল উচ্চবিত্তরা অ্যান্ড বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট নেভার বদার অথবা দেখো বড় বড় শিল্পপতিরা কখনো চিন্তা করে না। অ্যান্ড সাফার ডিউ টু রাইজিং প্রাইস এবং দ্রব্যের বৃদ্ধির কারণে তারা কিন্তু ভোগে না। অ্যাজ দেয়ার ইনকাম অলসো ইনক্রিজেস, যেহেতু তাদের ইনকাম অর্থাৎ আয়ও বৃদ্ধি পায়। এখানে দেখো ক্লাস একটা নাউন, তার আগে অ্যাডজেক্টিভ বসবে, সেজন্য হাই ক্লাস পিপল অথবা আপার ক্লাস পিপল, এখানে ডিউ টু বাংলা অর্থ কারণে। তারপরে দেখো বাট কিন্তু দ্য ইনকাম অফ দ্য মিডল ক্লাস পারসন, কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ইনকাম ইজ ড্যাশ, মধ্যবিত্ত যারা তাদের ইনকাম কিন্তু লিমিটেড বা ফিক্সড থাকে। তাহলে এখানে আমরা বাংলা অর্থের সাথে মিলিয়ে কি বলতে পারি, তাদের আয় লিমিটেড। তাহলে দেখো এখানে আমরা লিমিটেড বসাতে পারি অথবা ফিক্সড বসাতে পারি। এখানে রয়েছে ইজ, তো আমরা জানি এম ইজ আর এরপরে V3 বসে অর্থাৎ পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ বসে। এখানে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে আমরা লিমিটেড অথবা ফিক্সড বসাতে পারি। টোটাল সেন্টেন্সটির বাংলা
বাট দ্য ইনকাম অফ দ্য মিডল ক্লাস পারসন ইজ লিমিটেড অথবা ফিক্সড, কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর মানুষের ইনকাম ফিক্সড। তারপরে দেখো ইফ দেয়ার ইনকাম ইনক্রিজেস, যদি, দেয়ার বলতে গরিবদের বোঝাচ্ছে, যদি মিডল ক্লাস ফ্যামিলির মানুষের ইনকাম বৃদ্ধি পায়, ইট ইজ নট প্রপোর্শনেট, অর্থাৎ এটা সমানুপাতিক হবে না, টু দ্য ড্যাশ প্রাইজেস। তো দেখো ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, এখানে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে। তো অ্যাডজেক্টিভ হিসেবে আমরা এখানে বসাতে পারি দেখো ইনক্রিজিং প্রাইজেস অথবা রাইজিং প্রাইজেস, অর্থাৎ দ্রব্যর মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে তার সমানুপাতিক কিন্তু হবে না। টোটাল বাক্যটি ইফ দেয়ার ইনকাম ইনক্রিজেস, যদি তাদের ইনকাম বা আয় বৃদ্ধি পায়, ইট ইজ নট প্রপোর্শনেট টু দ্য রাইজিং অথবা দেখো ইনক্রিজিং প্রাইজেস, অর্থাৎ যেমনভাবে দ্রব্যের দাম বৃদ্ধি পাচ্ছে তার সমানুপাতিক কিন্তু হবে না। অ্যাট এ গ্লান্স যদি ব্যাখ্যা করি কেন কোন উত্তরটা হলো, তাহলে দেখো কি হবে, এখানে দা হচ্ছে ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, সেজন্য দা ওয়ার্ডস সাফারার, অর্থাৎ তারাই কিন্তু সবচেয়ে ভুক্তভোগী। হাই ক্লাস পিপল অথবা আপার ক্লাস পিপল, এটা কিন্তু একসাথে বসেছে। তাহলে দেখো এখানে ডিউ টু মানে কারণে, এখানে দেখো ইজ লিমিটেড অথবা ইজ ফিক্সড, তাদের ইনকাম কিন্তু লিমিটেড অথবা ফিক্সড। আর এখানে ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, আমরা বলতে পারি দ্য ইনক্রিজিং প্রাইজেস অথবা দ্য রাইজিং প্রাইজেস, অর্থাৎ দ্রব্যের মূল্য বৃদ্ধি। দ্য রেজাল্ট ইজ দ্যাট, ফলাফল এই যে দে আর দ্য ড্যাশ অফ রাইজিং প্রাইজেস, তাহলে দেখো এখানে আমরা বলতে পারি দে আর দ্য ভিকটিমস অফ রাইজিং প্রাইজেস, অর্থাৎ তারাই কিন্তু দ্রব্য মূল্য বৃদ্ধির শিকার, অথবা সাফারার্স আমরা বলতে পারি। ডিটারমিনার, তো ডিটারমিনারের পরে একটা শব্দ তারপরে প্রিপোজিশন, তাহলে এখানে কিন্তু নাউন বসবে। তো নাউন হিসেবে আমরা বসাতে পারি দ্য ভিকটিমস অথবা দ্য সাফারার্স, অর্থাৎ টোটাল সেন্টেন্সটি হচ্ছে দ্য রেজাল্ট ইজ দ্যাট, ফলাফল এই যে দে আর দ্য ভিকটিমস অথবা সাফারার্স অফ রাইজিং প্রাইজেস, অর্থাৎ তারাই কিন্তু এই দ্রব্যমূল্য বৃদ্ধির সবচেয়ে বড় ভোগান্তিতে বা দ্রব্যমূল্য বৃদ্ধির শিকার কিন্তু তারাই। বাট কিন্তু দ্য পোর পিপল ক্যান ডু নাথিং, কিন্তু গরিবরা কিছুই করতে পারে না। আফটার ক্রাইম ফর সাম ডেজ, কিছু সময় কাদার পর বা কান্নার পর, দে ট্রাই টু ড্যাশ দেয়ার বাজেট, দে ট্রাই টু, তারা তাদের বাজেট বৃদ্ধি করতে চেষ্টা করে, টুর পরে ভিওয়ান বসে। দেখো আমরা বলতে পারি ইনক্রিজ অথবা অ্যাডজাস্ট, যে কোনো একটি বসাতে পারি। দে ট্রাই টু ইনক্রিজ, তারা বৃদ্ধি করতে চেষ্টা করে, অথবা অ্যাডজাস্ট করতে চেষ্টা করে দেয়ার বাজেট অ্যাকর্ডিংলি, অর্থাৎ ওই অনুসারে তারা কিন্তু তাদের বাজেট বৃদ্ধি করতে চেষ্টা করে। ইভেন দ্য গভর্নমেন্ট ইজ আনএবল টু ড্যাশ রাইজিং প্রাইজেস, এমনকি সরকারও কিন্তু এটা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে এখানে আমরা বলতে পারি ইভেন দ্য গভর্নমেন্ট ইজ আনএবল টু কন্ট্রোল, অথবা দেখো কার্ভ অথবা রেইং, যে কোনো একটি তুমি বসাতে পারবে। দেখো টু কন্ট্রোল রাইজিং প্রাইজেস, অর্থাৎ এই মূল্যবৃদ্ধি এমনকি সরকারও কিন্তু কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারে না। টুর পরে ভিয়ন কন্ট্রোল ইনফিনিটিভ, টু যুক্ত ভিয়নকে ইনফিনিটিভ বলে। টু ইনক্রিজ দ্য ড্যাশ অফ দ্য নিউ প্রোডাক্ট, তো দেখো টু ইনক্রিজ বৃদ্ধি করতে, দ্য ড্যাশ এখানে আমরা বলতে পারি দ্য সেল অথবা দ্য প্রোডাকশন, অর্থাৎ উৎপাদন বৃদ্ধি করতে অথবা বিক্রি বৃদ্ধি করতে, অফ দ্য নিউ প্রোডাক্টস নতুন নতুন পণ্যগুলোর। দেখো ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া ইজ প্লেয়িং এ মেজর রোল, ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেখো দা একটা ডিটারমিনার, পরের শব্দটা নাউন হবে। দেখো এখানে কিন্তু প্রোডাকশন অথবা সেল দুইটা কিন্তু নাউন, এখানে আমাদের নাউন বসাতে হতো, আমরা নাউন বসিয়েছি। তাহলে টোটাল বাক্যটি একসাথে টু ইনক্রিজ দ্য প্রোডাকশন অথবা সেল দেখো অফ দ্য নিউ প্রোডাক্টস, অর্থাৎ নতুন পণ্যের দাম বৃদ্ধি করতে হলে ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া ইজ প্লেয়িং এ মেজর রোল, অর্থাৎ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দ্য পারচেসিং ড্যাশ অফ মানি, অর্থাৎ টাকার ক্রয় ক্ষমতা। দেখো এখানে আমরা ক্ষমতা ইংরেজি বসাতে পারি পাওয়ার অথবা ক্যাপাসিটি। দেখো দ্য পারচেসিং ক্রয় ক্ষমতা, দ্য পারচেসিং পাওয়ার ক্রয় ক্ষমতা অফ মানি, অর্থাৎ টাকার ক্রয় ক্ষমতা, অথবা দেখো ক্যাপাসিটিও তুমি বসাতে পারবে। ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, তো নাউন হিসেবে আমরা ক্যাপাসিটি অথবা পাওয়ার বসাতে পারবো। দ্য পারচেসিং ক্যাপাসিটি অথবা পাওয়ার অফ মানি, টাকার ক্রয় ক্ষমতা হ্যাজ ডিক্লাইন্ড, অর্থাৎ হ্রাস পেয়েছে বা কমে গেছে। বাট কিন্তু দেয়ার ইজ নো হোপ অফ চেকিং প্রাইস হাইক,
কিন্তু দ্রব্যমূল্য কমার কোনো আশা নেই। তাহলে এখানে দেখো আমরা কেন কোনটা অ্যান্সার হলো অ্যাট এ গ্লান্স যদি ব্যাখ্যা করি তাহলে এমন হবে। দা এখানে ডিটারমিনার, পরের শব্দটা নাউন বসবে, সেজন্য আমরা ভিকটিমস অথবা সাফারার্স বসাতে পারি। দ্য ভিকটিমস অর্থাৎ ভুক্তভোগী অথবা দ্য সাফারার্স ভুক্তভোগী। টু ইনক্রিজ অথবা টু অ্যাডজাস্ট এটাকে কিন্তু ইনফিনিটিভ বলে। টু যুক্ত ভি অন অর্থাৎ তাদের বাজেট কিন্তু তারা বাড়ায়। তারপরে দেখো টু কার্ভ অথবা টু রেইন অথবা টু কন্ট্রোল অর্থাৎ সরকারও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। তারপরে দেখো দ্য প্রোডাকশান অথবা দ্য সেল অর্থাৎ তারা কিন্তু বিক্রি বাড়াতে সাহায্য সহযোগিতা করে ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়া। এবং শেষে দেখো দ্য পারচেসিং ক্যাপাসিটি অথবা পাওয়ার অর্থাৎ টাকার যে ক্রয় ক্ষমতা সেটা কিন্তু কমেছে। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে মেনি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স। মেনি ইভেন্টস অনেক ঘটনা, অফ গ্রেট ইম্পর্টেন্স অর্থাৎ গুরুত্বপূর্ণ অনেক ঘটনা, ড্যাশ এখানে দেখো ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি অর্থাৎ গত শতাব্দীতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ব্যাখ্যাটা দেখো অতীত নির্দেশক ঘটনা হিসেবে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম বসানো হয়েছে। তাহলে এখানে লাস্ট সেঞ্চুরি যেহেতু অতীত নির্দেশক সেজন্য আমাদের এই যে টোটাল সাবজেক্টটার পরে আমাদের ভার্ব বসাতে হবে। তো ভার্ব হিসেবে আমরা এখানে বসাতে পারি হ্যাপেন্ড অথবা অকার্ড। দেখো মেনি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স হ্যাপেন্ড অথবা অকার্স ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি। গত শতাব্দীতে অনেক গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস গুরুত্বপূর্ণ অগ্রগতি ড্যাশ ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে। তো সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস যেহেতু সাবজেক্ট আমাদের ভার্ব বসাতে হবে। তো দেখো ভার্ব হিসেবে আমরা এখানে বসাতে পারি ওয়ার মেট। সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস যেহেতু প্লুরাল সেজন্য ওয়ার। আর এখানে দেখো V3 মেড, কারণ এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট প্যাসিভ। গঠন কি সাবজেক্ট ওয়াজ ওয়ার V3 এক্সটেনশন। তাহলে দেখো সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস ওয়ার মেড ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে। মেনি ইউরোপিয়ান কলোনিস গেইনড ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ অনেক ইউরোপিয়ান শহরগুলো স্বাধীন হয়েছে। দ্য মুভমেন্ট আন্দোলন ড্যাশ ডেমোক্রেসি অর্থাৎ দেখো স্বাধীনতা আন্দোলন। তাহলে এখানে ডেমোক্রেসি একটা নাউন, নাউনের আগে প্রিপজিশন বসে, তোমরা প্রত্যেকেই জানো। এখানে আমরা অফ বসাতে পারি অথবা ফর বসাতে পারি। দ্য মুভমেন্ট অফ ডেমোক্রেসি স্বাধীনতার আন্দোলন অথবা দ্য মুভমেন্ট ফর ডেমোক্রেসি স্বাধীনতার জন্য আন্দোলন বিকেম হয়েছিল ড্যাশ ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে এটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়েছিল। তাহলে এখানে আমরা বলতে পারি মোমেন্টাস অর্থাৎ গুরুত্বপূর্ণ অথবা প্রমিনেন্ট বিশিষ্ট হয়েছিল। এখানে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ হিসেবে এটা বসিয়েছি। দেখো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। টোটাল বাক্যটি কি হচ্ছে দ্য মুভমেন্ট অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের বা স্বাধীনতার আন্দোলন বিকেম মোমেন্টাস অথবা প্রমিনেন্ট ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সারা বিশ্বে স্বাধীনতা আন্দোলন কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল। টু ওয়ার্ল্ড ওয়ার দুইটি বিশ্বযুদ্ধ ড্যাশ ইন দ্য সেঞ্চুরি অর্থাৎ ওই সেঞ্চুরি বা ওই শতকে কিন্তু দুইটা বিশ্বযুদ্ধ হয়েছিল। তাহলে এখানে আমরা অকার্ড এটা কিন্তু বসাতে পারি। অকার্ড অর্থাৎ ঘটেছিল। টু ওয়ার্ল্ড ওয়ার্স অকার্ড ইন দ্য সেঞ্চুরি অর্থাৎ ওই শতকে কিন্তু দুইটা বিশ্বযুদ্ধ হয়েছিল। অ্যাট এ গ্লান্স যদি কারণগুলো ব্যাখ্যা করি, দেখো এখানে সাবজেক্ট মেনি ইভেন্টস সেজন্য আমরা এখানে হ্যাপেন্ড অথবা অকার্ড ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি অর্থাৎ গত শতাব্দীতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ঘটেছিল। এখানে দেখো সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস সাবজেক্ট সেজন্য ওয়ার মেড পাস্ট ইনডিফিনাইট প্যাসিভ। দেখো দ্য মুভমেন্ট অফ ডেমোক্রেসি অর্থাৎ স্বাধীনতার আন্দোলন। এখানে দেখো বিকাম একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে সেজন্য এখানে মোমেন্টাস অথবা প্রমিনেন্ট বিশিষ্ট। এখানে দেখো টু ওয়ার্ল্ড ওয়ার যেহেতু সাবজেক্ট আমাদের ভার্ব বসাতে হতো, যেহেতু প্যাসেজটা পাস্ট টেন্সের সেজন্য কিন্তু আমরা ওয়াকার্ড সংগঠিত হয়েছিল ইন দ্য সেঞ্চুরি গত শতাব্দীতে। ইফ ড্যাশ উইটনেস
দ্য মিসইউজ অফ অটোমেটিক এনার্জি, অর্থাৎ পারমাণবিক শক্তির অপব্যবহার কিন্তু এখানে প্রত্যক্ষ হয়েছে। তো দেখো এখানে উইটনেস একটা ভার্ব, তো ভার্বের আগে কিন্তু অ্যাডভার্ব বসে, সেজন্য অ্যাডভার্ব হিসেবে আমরা এখানে অলসো বসাতে পারি। ইট অলসো উইটনেস, এটা প্রত্যক্ষ করেছে দ্য মিসইউজ অফ অটোমেটিক এনার্জি, অর্থাৎ পারমাণবিক শক্তির অপব্যবহার কিন্তু এখানে হয়েছে। দেখো টু সিটিজ অফ জাপান ওয়ার কমপ্লিটলি ডিস্ট্রয়েড, জাপানের 2টা শহর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে অ্যাজ এ রেজাল্ট অফ ড্রপিং অফ অ্যাটম বোমস, অর্থাৎ পারমাণবিক বোমা ফেলার ফলে জাপানের 2টা শহর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। দ্য ভিয়েতনাম ওয়ার অ্যান্ড দ্য গলফ ওয়ার কিল্ড মেনি ইনোসেন্ট পিপল, ভিয়েতনামের যুদ্ধ এবং উপসাগরীয় যুদ্ধের মাধ্যমে অনেক নিরীহ মানুষ মারা গিয়েছে। হাউ এভার, যা হোক, দ্য ড্যাশ অফ বাংলাদেশ, বাংলাদেশের জন্ম, এমন অর্থে কিন্তু আমরা বলতে পারি। দেখো হাউ এভার দ্য বার্থ অফ বাংলাদেশ, বাংলাদেশের জন্ম অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন, স্বাধীন জাতি হিসেবে ড্যাশ এ মোমেন্টাস ইভেন্ট, যেটা ছিল একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তাহলে এখানে আমরা বলতে পারি ওয়াজ অথবা হ্যাড বিন এ মোমেন্টাস ইভেন্ট, যেটা ছিল, ওয়াজ কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, ওয়াজ এ মোমেন্টাস ইভেন্ট, যেটা ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তারপরে দেখো আফটার এ ড্যাশ ওয়ার অফ 9 মান্থস, অর্থাৎ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর। তাহলে দেখো আফটার এখানে আমরা বলতে পারি ব্লাডি, আফটার এ ব্লাডি ওয়ার, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, আফটার এ ব্লাডি ওয়ার অফ 9 মান্থস, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ ওয়াজ বর্ন, বাংলাদেশের জন্ম হয়েছিল। নাও এখন উই ড্যাশ আওয়ার হেডস হাই, এখন আমরা আমাদের মাথা উঁচুতে রাখতে পারি। রেইস, তো দেখো আমরা এখানে রেইস অথবা ক্যান রেইস উঁচুতে রাখতে পারি, অথবা হোল্ড হাই অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বে স্বাধীন জাতি হিসেবে আমরা আমাদের মাথা উঁচু করে রাখতে পারি। তো দেখো এখানে কিন্তু ভার্ব উইটনেস, তো তার আগে একটা অ্যাডভার্ব বসবে, সেজন্য এখানে অলসো। তারপরে দেখো এখানে দ্য বার্থ অফ বাংলাদেশ, বাংলাদেশের জন্ম। তারপরে দেখো ওয়াজ এ মোমেন্টাস ইভেন্ট, যেটা ছিল গুরুত্বপূর্ণ ঘটনা। এ ব্লাডি ওয়ার, ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, এ ব্লাডি ওয়ার, রক্তক্ষয়ী যুদ্ধ। দেখো উই রেইস অথবা উই ক্যান রেইস, আমরা আমাদের মাথা কিন্তু উঁচুতে রাখতে পারি।